ষষ্ঠ অধ্যায় একটি মন্দির প্রতিষ্ঠিত হোক, দ্বিতীয় ভাগ। আমেদাবাদ থেকে বোম্বাই যাওয়ার আগে শ্রীল প্রভুপাদ একজন আজীবন সদস্যকে লিখেছিলেন, আমার প্রাণ থাকতে আমি হরেকৃষ্ণল্যান্ডের সেই পাষণ্ড শ্রীযুক্তয়ানকে ছেড়ে দেব না। শ্রীল প্রভুপাদ তখনও পরিকল্পনা করছিলেন কিভাবে তার শিষ্যদের ভুলটি সংশোধন করা যায়। এখনও টাকা ফেরত নেওয়া হয়নি, সুতরাং এখনও হয়তো সময় রয়েছে। শ্রীযুক্ত অ্যান হয়তো বুঝতে পারছিলেন না যে জুহুর জমিটি রাখবার জন্য লড়াই করতে শ্রীল প্রভুপাদ কেন এত দৃঢ় সংকল্প। এমন নয় যে শ্রীল প্রভুপাদ তার উদ্দেশ্য গোপন করে রেখেছিলেন। আসলে অভক্তরা কখনো ভক্তের মনোভাব বা কার্যকলাপ বুঝতে পারে না। সি কোম্পানির সাথে শ্রীযুক্ত অ্যান যেরকম ব্যবহার করেছিলেন, শ্রীল প্রভুপাদের সাথেও সেই রকম ব্যবহার করছিলেন। সি কোম্পানিকে তিনি প্রতারণা করেছিলেন এবং এখন তিনি ইসকনকে প্রতারণা করবার চেষ্টা করছিলেন। তিনি মনে করেছিলেন যে উদ্দেশ্যের দ্বারা তিনি প্রণোদিত হয়েছিলেন। শ্রীল প্রভুপাদ এবং তার শিষ্যদেরও সেই একই উদ্দেশ্য, জড় আধিপত্য। প্রকৃতপক্ষে প্রভুপাদের এই দুর্দমনীয় দৃঢ়তা তার শিষ্যরা পর্যন্ত বুঝে উঠতে পারছিল না। শ্রীল প্রভুপাদের আসল উদ্দেশ্য ছিল বোম্বাইয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমার গুরু মহারাজ আমাকে আদেশ দিয়েছিলেন পাশ্চাত্য জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে, এবং আমি তা করেছি। এখন আমি ভারতে প্রচার করতে চাই। বোম্বাই ছিল ভারতের সবচাইতে গুরুত্বপূর্ণ শহর, ভারতের দ্বারপথ। আর শ্রীকৃষ্ণ যেভাবেই হোক বোম্বাইয়ে প্রভুপাদকে এই জমিতে নিয়ে এসেছেন, যেখানে তিনি প্রচার করতে শুরু করেছেন, এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে এসেছেন। শ্রীল প্রভুপাদের চোখে সেই জমিটি ছিল বিশাল মন্দির, এবং আন্তর্জাতিক হোটেলের যে পরিকল্পনা তিনি করেছিলেন তার আদর্শ স্থান। বোম্বাই ছিল এক অতি গুরুত্বপূর্ণ শহর, এবং সেখানে মহা আড়ম্বরে মন্দিরে পূজা, বিপুল প্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধরনের বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন ছিল। জুহুর জমিটি ছিল একটি স্কুল, একটি নাট্যশালা, একটি লাইব্রেরি এবং থাকবার বড় বাড়ির জন্য আদর্শ স্থান, যেন একটি হরেকৃষ্ণ নগরী। সুতরাং যে পাষণ্ডটি তাকে প্রতারণা করবার চেষ্টা করছে, তার ছল চাতুরিতে শ্রীল প্রভুপাদ পিছপা হবেন কি করে? কৃষ্ণ ভাবনামৃত প্রসারে বাধা সবসময়ই আসবে, কিন্তু তা বলে ভক্তরা নতি স্বীকার করবে না। প্রচারককে অনেক সহনশীল হতে হয়, এবং কখনো কখনো যখন সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয় এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্য বজায় রাখার আর কোনো উপায় থাকে না, তখন লড়াই করতে বাধ্য হতে হয়। এই জমিটি ছাড়তে না চাওয়ার আরেকটি কারণ ছিল শ্রী শ্রী রাধা রাসবিহারীর কাছে শ্রীল প্রভুপাদের প্রতিজ্ঞা। তিনি শ্রীকৃষ্ণকে এখানে নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন এবং প্রার্থনা করেছেন, হে প্রভু, দয়া করে আপনি এখানে থাকুন এবং আমি এখানে আপনার জন্য একটি সুন্দর মন্দির তৈরি করে দেব। সুতরাং যদিও হরেকৃষ্ণল্যান্ডের জমিটি পাওয়ার জন্য শ্রীল প্রভুপাদের বাহ্যিক অথবা আপাত কারণ ছিল প্রচারের কাজে সেই জমিটি ব্যবহার করা, কিন্তু আভ্যন্তরীণ কারণটি ছিল শ্রী শ্রী রাধা রাসবিহারীজির কাছে তার প্রতিশ্রুতি। জমিটি রাখার ব্যাপারে প্রভুপাদের সংগ্রামের উদ্যম ছিল এতই প্রবল যে কখনো কখনো মনে হতো তিনি কেবল লড়াই করার জন্যই লড়াই করছেন। তিনি কখনো কখনো শ্রীযুক্ত অ্যানকে অসুর কংসের সাথে তুলনা করতেন, যে বারবার শ্রীকৃষ্ণকে হত্যা করার প্রচেষ্টায় বহু অসুর নিয়োগ করেছিল। তেমনি শ্রীযুক্ত অ্যানও তার উকিল, বন্ধু, গুন্ডা আদি আসরিক প্রতিনিধিদের নিয়োগ করেছিলেন। কংসকে বধ করা ছিল শ্রীকৃষ্ণের লীলা, তিনি তা উপভোগ করেছিলেন, এবং শ্রীকৃষ্ণের প্রতিনিধিরূপে শ্রীল প্রভুপাদ সেই লড়াইয়ে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন। তিনি সতর্ক ছিলেন এবং প্রস্তুত ছিলেন। শ্রীযুক্ত অ্যান যখন ভক্তদের ধাপ্পা দিয়ে অথবা ভয় দেখিয়ে পিছু হটিয়ে দিচ্ছিলেন, শ্রীল প্রভুপাদ তখন বীরদর্পে সেখানে এসে দাঁড়িয়েছিলেন। তিনি স্বাভাবিকভাবেই যেন সেই লড়াইয়ে লিপ্ত হয়েছিলেন, কেননা সেটি ছিল শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠানের পক্ষ অবলম্বন করে বিরুদ্ধ পক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। শ্রীল প্রভুপাদ বোম্বাই ইস্কনের শ্রী বিগ্রহদের রক্ষক এবং পালকরূপে আচরণ করছিলেন। সেই সম্বন্ধে তার দ্য নেকটার অফ ডিভোশন গ্রন্থে তিনি বর্ণনা করেছেন। বহু মহান ভক্ত শ্রীকৃষ্ণের রক্ষক রূপে তার সঙ্গে নিত্য সম্পর্কে লিপ্ত। শিশুরূপে শ্রীকৃষ্ণ যখন কালীয় দমন করছিলেন, তখন শ্রীকৃষ্ণের মাতা ও পিতা গভীর ও অপ্রাকৃত আশঙ্কায় মগ্ন হয়েছিলেন।
তারা তাদের শিশুটিকে সেই ভীষণ সর্পের বেষ্টনে আবদ্ধ দেখেছিলেন এবং শ্রীকৃষ্ণের প্রাণের আশঙ্কা করে তাকে রক্ষা করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণের অশুভ আশঙ্কায় তার নিত্য মাতা এবং পিতা সর্বদাই চিন্তাগ্রস্ত থাকেন এবং যখন কোনো সংকট আসে তখন তাদের উৎকণ্ঠা স্বাভাবিকভাবে বহুগুণে বর্ধিত হয়। এইভাবে তারা শ্রীকৃষ্ণের প্রতি সবচাইতে গভীর অনুরাগ প্রদর্শন করেন। শ্রীল প্রভুপাদের মনোভাব ছিল শ্রী শ্রী রাধা রাসবিহারীকে রক্ষা করা এবং কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করা। যদিও তিনি জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম রক্ষক এবং তার ইচ্ছাকে কেউই প্রতিহত করতে পারে না, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মহিমা প্রচার অপ্রতিহত রাখার বাসনায় তিনি আশঙ্কা করেছিলেন যে অসুর শ্রীযুক্ত অ্যান হয়তো শ্রীকৃষ্ণের ক্ষতি করতে পারে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন রক্ষা করার ব্যাপারে শ্রীল প্রভুপাদের উদ্বেগ তার ভক্তদের মধ্যেও প্রসারিত হয়েছিল। তার কাছে তারা ছিল পার্থিব বিষয়ে অনভিজ্ঞ শিশু। পাষণ্ডীদের সঙ্গে যে কিভাবে আচরণ করতে হয় তা তারা জানত না এবং সহজেই প্রতারিত হতো। কিন্তু পুত্ররা যদি প্রতারিত হয় তাহলে পরিবার রক্ষা করার জন্য পিতাকে অবশ্যই চতুর এবং দৃঢ় হতে হয়। শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠান এবং তার ভক্তদের রক্ষক রূপে শ্রীল প্রভুপাদ তার শিষ্যদের বসবাসের জন্য সুন্দর বাড়ি তৈরি করতে চেয়েছিলেন, যাতে তারা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করে শ্রীকৃষ্ণের সেবা করতে পারে। শ্রীল প্রভুপাদের গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও এই শিক্ষা নিয়ে ঘোষণা করেছিলেন যে কৃষ্ণ ভাবনামৃতের প্রচারকেরা সবচাইতে ভালো জিনিসগুলি পাবে, কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি সর্বশ্রেষ্ঠ সেবা করছে। শ্রীল প্রভুপাদ তাই বোম্বাই শহরে হরেকৃষ্ণ নগরী প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ছিলেন। তার মনোভাব একজন উলঙ্গ সাধুর মতো ছিল না, যিনি জড়জগতের সব কিছুর প্রতি উদাসীন। তিনি তার হাজার হাজার শিষ্যের দায়িত্ব অনুভব করেছিলেন এবং তাই তাকে এত উদ্বেগের বোঝা বহন করতে হয়েছিল। কি উদ্দেশ্য যে শ্রীল প্রভুপাদকে প্রণোদিত করছে তা শ্রীযুক্ত এন জানতেন না, আর শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের বিরুদ্ধাচরণ করার ফল যে কি তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও তা করলে যে কি বিপদ হতে পারে সেই কথা ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত, রামায়ণ আদি ভারতবর্ষের সমস্ত শাস্ত্রে বর্ণিত হয়েছে। শ্রীল প্রভুপাদ শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করে লড়াই করছিলেন, তাই শ্রীযুক্ত অ্যান পরম ঈশ্বর ভগবানের বিপক্ষ অবলম্বন করেছিলেন। শ্রীল প্রভুপাদের শিষ্যরা চুক্তিপত্রটি বাতিল করার ফলে আইনত ইস্কনের অবস্থা খুব দুর্বল হয়ে পড়ে। কিন্তু শ্রীল প্রভুপাদের বিশ্বাস ছিল যে ভক্তরা যদি সেই জমির উপর তাদের দখল বজায় রাখে তাহলে তাদের দাবি বলবৎ হবে, আর সেই সঙ্গেই তিনি ভক্তদের কাছে আবেদন করেছিলেন আরও বেশি করে প্রচার করতে। তারা যেন মনে না করে যে মন্দির ছাড়া প্রচার করা যায় না। তাই তিনি বোম্বাইয়ের কেন্দ্রস্থলে আরেকটি বিরাট মণ্ডপ মহোৎসবের আয়োজন করছিলেন, যা প্রতি রাত্রে 20,000 দর্শক সমাগমে বিপুলভাবে সাফল্যমণ্ডিত হয়েছিল। বোম্বাইয়ের মেয়র শ্রীযুক্ত আর কে গণোত্রা প্রমুখ অত্যন্ত সম্মানিত অতিথিরা উদ্বোধনী ভাষণ দেন এবং শ্রীল প্রভুপাদের শিষ্যরা সংগঠনের কাজ করে, বিজ্ঞাপন জোগাড় করে, রান্না করে, প্রসাদ বিতরণ করে, শ্রীল প্রভুপাদের গ্রন্থ বিতরণ করে এবং প্রশ্ন উত্তর কার্যালয়ে অসংখ্য মানুষের প্রশ্নের পারমার্থিক উত্তর দিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। জুহুর কঠোর জীবন এবং মামলা মোকদ্দমার ভার থেকে এই মণ্ডপ মহোৎসব ভক্তদের মধ্যে নতুন মনোবলের সঞ্চার করেছিল। 1973 সালের জানুয়ারি মাসের শেষ দিকে শ্রীল প্রভুপাদ শ্রীযুক্ত মহাদেবিয়ার বাড়িতে শ্রীযুক্ত অ্যানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শ্রীল প্রভুপাদের উকিল যদিও শ্রীযুক্ত অ্যানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছিলেন, তবুও শ্রীল প্রভুপাদ আদালতের বাইরে মিটমাট করে নেওয়ার চেষ্টা করেছিলেন। শ্রীযুক্ত অ্যান এর সঙ্গে তিনি সবসময়ই মধুর ব্যবহার করেছেন এবং শ্রীযুক্ত অ্যানও সর্বদাই তার প্রতি নম্র এবং বিনীতভাবে আচরণ করেছেন। কিন্তু এবার ছিল ভিন্ন। বন্ধুত্বপূর্ণ হাস্যোজ্জ্বল বাক্যালাপ এবার আর হয়নি। দুজনে পরস্পরের প্রতি কোনো রকমে ভদ্রভাব বজায় রাখছিলেন। কয়েক মিনিট পর শ্রীল প্রভুপাদ তার শিষ্যদের ঘরের বাইরে যেতে বলেন। হিন্দিতে শ্রীযুক্ত অ্যান শ্রীল প্রভুপাদ এবং তার শিষ্যরা CIA এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন। তিক্তস্বরে শ্রীযুক্ত অ্যান বলেন, আমি সোমবার 2 লাখ টাকার একটি চেক নিয়ে এসে আপনার অগ্রিম টাকাটি ফেরত দেব। ঠিক আছে, শ্রীল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, আপনি যদি আপনার জমি না দিতে চান তাহলে আমরা সেখান থেকে উঠে যাব, কিন্তু সেটি করার আগে একটু বিবেচনা করে দেখবেন। শ্রীযুক্ত অ্যান অভিযোগ করে যেতে থাকেন, আপনারা সেই জমির মালিকানা দাবি করছেন, কিন্তু আসলে আপনারা সেই অঞ্চলে একটি মস্ত বড় বিশৃঙ্খলা ছাড়া আর কিছু নন। সকাল 4টায় ঘুম থেকে ওঠা ইত্যাদি।
আমরা মালিকানা দাবি করছি না। প্রভুপাদ উত্তর দেন, শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রকৃত মালিক, আমি প্রকৃত মালিক নই। শ্রীকৃষ্ণ সেই জমিটিতে উপস্থিত আছেন। আপনি আমাদের এইভাবে উত্ত্যক্ত করছেন কেন? টাকাটি নিয়ে জমিটি আমাদের দিয়ে দিন, আর তা না হলে আপনি যদি চান যে আমরা সেখান থেকে চলে যাই, তাহলে আমাদের টাকাটি ফেরত দিয়ে দিন। ছিল প্রভুপাদ যতখানি সম্ভব সংযতভাবে কথা বলছিলেন, কিন্তু এখন তার কণ্ঠস্বরে ক্রোধ প্রকাশ পায়। আপনি চেক নিয়ে আসুন, আর আমরা কাল সকালে সেই জমিটি খালি করে দেব। না, আমরা আজ রাতেই খালি করে দেব। আপনি আমাদের টাকা ফিরিয়ে দিন। আপনি টাকাটি এনেছেন? শ্রীযুক্তয়ান চিৎকার করে বলেন, বিগ্রহগুলি আমি নিজে সেখান থেকে সরিয়ে দেব। আমি মন্দির ভেঙে সেখান থেকে বিগ্রহ সরিয়ে দেব। এই বলে শ্রীযুক্তয়ান ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে যান। সেই সপ্তাহে শ্রীযুক্তয়ান প্রবলভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। 2 সপ্তাহ পরে তিনি মারা যান। শ্রীমতী অ্যান যদিও আইনঘটিত ব্যাপারে তার স্বামীর মতো ধূর্ত ছিলেন না, তবুও তিনি সেই লড়াই চালিয়ে যেতে এবং তার উকিলেরা তাদের ফি নেয়ার আশায় ইসকনকে সেই জমিটি থেকে উচ্ছেদ করার ব্যাপারে আগের থেকেও বেশি উদ্যমে মামলা চালিয়ে যেতে থাকে। 1973 সালে এপ্রিল মাসে ইসকনের আবেদনে ইসকনের মামলাটি হাইকোর্টে আসে। মাসের পর মাস কেটে যেতে থাকে, কিন্তু কোনো মীমাংসা হয় না। শ্রীল প্রভুপাদ জমিটিতে কিছু তৈরি করতে চাইছিলেন না, কেননা তার কাছে কোনো দলিল ছিল না এবং প্রতিশ্রুতিও ছিল না। তিনি পাশ্চাত্যে ভ্রমণ করতে যান, তারপর ভারতে ফিরে আসেন, কিন্তু তখনও সেই মামলাটির কোনো সুরাহা হয়নি। বোম্বাইয়ে ইসকনের জীবন বেশ শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু প্রগতি প্রতিহত হয়েছিল এবং ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। তারপর একদিন কোনো কিছু না জানিয়ে শ্রীমতী অ্যান প্রবলভাবে আক্রমণ করেন। 1 জুন সকালবেলা ভক্তরা যখন তাদের প্রাত্যহিক কর্তব্যকর্ম সম্পাদন করছিল, তখন জুহুর জমিটিতে একটি ট্রাক প্রবেশ করে। একটি ডিমোলিশন স্কোয়াড মন্দির ভাঙতে আসে। শ্রীমতী অ্যান নগরপাল অফিসের কর্মচারীদের কাছ থেকে সেই মন্দিরটি ভেঙে ফেলার অনুমতি আদায় করেন। সেটি ছিল ইট এবং লোহার পাতের উপর সিমেন্টের প্লাস্টার করা একটি অত্যন্ত সাদাসিধে কাঠামো। গিরিরাজ যখন ভারপ্রাপ্ত অফিসারকে ইসকনের দাবি সমন্বিত একটি দলিল দেখাবার চেষ্টা করে, তখন সেই লোকটি সেই দলিলটিকে সম্পূর্ণ উপেক্ষা করেছিল এবং তারপর ভাঙার কাজ শুরু করতে নির্দেশ দেয়। অচিরেই আরও ট্রাক এসে উপস্থিত হয় এবং প্রায় 100 জন লোক এসে গ্যাস কাটার আর লম্বা হাতলওয়ালা ভারী হাতুড়ি দিয়ে মন্দিরটি ভাঙতে শুরু করে। তারা মই বেয়ে উপরে উঠে সেই ভারী হাতুড়ি দিয়ে মন্দিরের হলটির ছাদ ভাঙতে শুরু করে, আর অন্যরা গ্যাস কাটার দিয়ে ইস্পাতের জোড়াগুলি কাটতে থাকে। ডিমোলিশন স্কোয়াডের পরিকল্পনা ছিল কীর্তন হলের ইস্পাতের জোড়াগুলি ভেঙে ফেলে তারপর মন্দিরে, যেখানে শ্রী শ্রী রাধা রাসবিহারীজি রয়েছেন, সেই দিকে অগ্রসর হওয়া। ভক্তরা এই ভাঙার কাজ বন্ধ করার চেষ্টা করতে থাকে, কিন্তু অচিরেই সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং কেউ বাধা দিতে এলে তাদের হাত এবং পা ধরে চ্যাংদোলা করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পুলিশেরা মেয়েদের চুল ধরে হ্যাচড়াতে হ্যাচড়াতে সেখান থেকে সরিয়ে দেয়, আর সেখানকার অধিবাসীরা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থেকে সেই দৃশ্য দেখে। এই ভাঙার কাজ দেখে কয়েকজন আনন্দিত হয়েছিল, আর অন্যরা সহানুভূতি অনুভব করেছিল, কিন্তু পুলিশের ভয়ে কেউই ভক্তদের সাহায্য করতে এগিয়ে আসেনি। মনস্বী নামে এক ভক্ত ছুটে গিয়ে শ্রীযুক্ত মহাদেবিয়াকে ফোন করে, যিনি তার বন্ধু শ্রীযুক্ত বিনোদ গুপ্তকে সঙ্গে নিয়ে হরেকৃষ্ণ ল্যান্ডে আসেন এবং দেখেন পুলিশ একজন মহিলা ভক্তের চুল ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যাচ্ছে। সেই ভক্তটি শ্রী বিগ্রহদের রক্ষা করার জন্য মন্দিরের দরজা বন্ধ করার চেষ্টা করছিল। তখন 3 জন পুলিশ বলপূর্বক তাকে সেখান থেকে বার করে দেয়। শ্রীযুক্ত কার্তিকেয় মহাদেবিয়া তখন জনৈক সহানুভূতি সম্পন্ন প্রতিবেশী শ্রীযুক্ত আচার্যের বাড়িতে ছুটে যান এবং তিনি তার ভাই চন্দ্র মহাদেবিয়াকে টেলিফোন করেন, যিনি ছিলেন একজন প্রতিপত্তিশালী ব্যবসায়ী এবং বোম্বাইয়ের একটি অতি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা বাল ঠাকরের বন্ধু। শ্রীযুক্ত চন্দ্র মহাদেবিয়া বাল ঠাকরেকে সেই অবস্থার গুরুত্ব সম্পর্কে জানান। একজন হিন্দুর প্ররোচনায় এবং একজন হিন্দু মিউনিসিপ্যাল অফিসারের নির্দেশে শ্রী বিষ্ণুর হিন্দু মন্দির ভেঙে ফেলা হচ্ছে। শ্রীযুক্ত ঠাকরে তখন মিউনিসিপ্যাল কমিশনারকে সেই কথা জানান, যিনি মন্দির ভাঙার ব্যাপারে কোনো রকম নির্দেশ দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেন এবং তিনি ডিমোলিশন স্কোয়াড পাঠিয়েছে যে স্থানীয় ওয়ার্ড অফিসার তাকে ফোন করেন। ওয়ার্ড অফিসার ডিমোলিশনের কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে একজন লোক পাঠান। প্রায় দুপুর 2টো নাগাদ অফিসারটি এসে উপস্থিত হন, ঠিক যখন ডিমোলিশন স্কোয়াড শেষ থামটি কেটে ফেলে সবে শ্রী বিগ্রহদের মাথার উপরের ছাদটি ভাঙতে শুরু করতে যাচ্ছিল। মন্দির ভাঙার কাজ বন্ধ করার নির্দেশপত্রটি ভারপ্রাপ্ত ওয়ার্ড অফিসারকে দেয়া হয়। তিনি তখন সেই কাজ বন্ধ করেন।
সেই সময় শ্রীল প্রভুপাদ কলকাতায় ছিলেন এবং ভক্তরা যখন টেলিফোনে সেই কথা জানায়, তিনি তখন তাদের বলেন ইসকনের প্রতি সহানুভূতি সম্পন্ন স্থানীয় লোকদের এবং আজীবন সদস্যদের নিয়ে প্রবলভাবে এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করতে। যে সমস্ত লোক তাতে যুক্ত ছিল তাদের এই জঘন্য কার্যের কথা যেন জনসমক্ষে প্রচার করা হয়, তা শ্রীমতী অ্যান এবং তার চক্রান্তকারী গোষ্ঠীর বিরুদ্ধে খুব কার্যকরী হবে। যে সমস্ত আজীবন সদস্য সাহায্য করবে বলে প্রভুপাদ মনে করেছিলেন, তিনি তাদের নাম উল্লেখ করেছিলেন। বিশ্ব হিন্দু পরিষদের প্রধান শ্রীযুক্ত সৎ জীবতলাল এই প্রচার কার্যে তাদের সাহায্য করতে পারেন, কারণ তার দলটি হচ্ছে হিন্দু ধর্মের রক্ষক এবং এই ধরনের ব্যাপারে সাহায্য করাই হচ্ছে তাদের কাজ। আর যাতে আক্রমণ না হয় সেই ব্যাপারে শ্রীযুক্ত সেটি সাহায্য করতে পারেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে এই ঘটনাটি হচ্ছে শ্রীকৃষ্ণেরই একটি পরিকল্পনা, ভক্তরা যেন তাতে ভয় না পায়। পরের দিন সকালবেলায় ভগ্ন মন্দিরের একটি ছবি ফ্রি প্রেস জার্নাল এর প্রথম পৃষ্ঠায় বের হয়। তার শিরোনামায় লেখা ছিল আনঅথরাইজড টেম্পল ডেমোলিশড বাই মিউনিসিপ্যাল অথরিটিস, পৌর কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ মন্দির উচ্ছেদ। ভক্তরা সব রকমের অপপ্রচারের প্রতিবাদ করতে শুরু করে। শ্রীযুক্ত সৎ জীবতলাল শহরের কেন্দ্রস্থলে তার অফিসকে ইসকনের অফিসে পরিণত করেন এবং ভক্তদের সাথে তিনিও প্রচার করতে শুরু করেন। নানা রকম প্রতিকূল প্রচার সত্ত্বেও এই ঘটনায় বহু ভারতীয় গভীরভাবে মর্মাহত হয়েছিলেন এবং এইভাবে একটি হিন্দু মন্দিরের উপর আক্রমণে যুক্ত সমস্ত কর্মচারীদের পৌরসভা প্রবলভাবে নিন্দা করেছিল। সৎ জীবতলালের অফিসে ভক্তরা সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত বিভিন্ন খবরের কাগজকে টেলিফোন করে, চিঠি লিখে, চিঠি বিতরণ করে এবং সহানুভূতিসম্পন্ন মানুষদের সাথে যোগাযোগ করে তাদের কাজ চালিয়ে যেতে থাকে। জনসংঘের একজন সদস্য শ্রীযুক্ত বিনোদ গুপ্ত কার্তিকেয় মহাদেবিয়া এবং অন্যান্যদের সাথে যুক্ত হয়ে সেভ দ্য টেম্পল অর্থাৎ মন্দির রক্ষা সমিতি গঠন করেন। শ্রীযুক্ত গুপ্ত ইসকনকে একটি প্রামাণিক হিন্দু সংস্থা বলে ঘোষণা করে একটি প্রচারপত্র ছাপান। গিরিরাজ অনেক সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমর্থন লাভের জন্য আবেদন করে এবং বোম্বাইয়ের বহু বিশিষ্ট নাগরিক হরেকৃষ্ণ আন্দোলনের প্রশংসা করে তাদের সহানুভূতি প্রদর্শন করেন এবং সাহায্য দান করেন। এইভাবে শ্রীমতী অ্যান এবং তার উকিলদের পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে বিরুদ্ধ ফল প্রসব করল। তারা মনে করেছিল যে তারা কেবল কয়েকজন অল্পবয়সী বিদেশিদের সাথে বোঝাপড়া করছেন, কিন্তু অচিরেই তারা বুঝতে পারলেন যে তাদের বিরুদ্ধ পক্ষে রয়েছে বোম্বাইয়ের সবচাইতে প্রতিপত্তিশালী কয়েকজন নাগরিক। শ্রীল প্রভুপাদ ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার ফল ভালোই হবে। এই ঘটনার কয়েকদিন পর তিনি লিখেছিলেন, পৌর কর্তৃপক্ষ আমাদের মন্দির ভেঙে ফেলার ফলে আমাদের পরিস্থিতি শক্তিশালী হয়েছে। পৌর কর্তৃপক্ষের স্থায়ী সমিতি পৌর কর্তৃপক্ষের এই কার্যের নিন্দা করেছে এবং যা তারা ভেঙেছে তা তাদের নিজেদের খরচায় আবার তৈরি করে দিতে রাজি হয়েছে। কেবল তাই নয়, জমিটির প্রকৃত মালিকানা প্রতিষ্ঠা করে আদালতের রায় না দেওয়া পর্যন্ত এ অস্থায়ী কাঠামোটি এখানেই থাকবে। এই অবস্থায় আমাদের শ্রী বিগ্রহের মন্দিরের ছাদ তৈরি করে দিতে হবে। সমস্ত খোলা জমিটি কাঁটাতারের বেড়া দিয়ে এক্ষুনি ঘিরতে হবে এবং যদি সম্ভব হয় শ্রী বিগ্রহের মন্দিরের সামনে অচিরেই একটি স্থায়ী মণ্ডপ তৈরি করতে হবে। তা যদি করা হয় তাহলে আমি আদালতের রায় না দেয়া পর্যন্ত বোম্বাইয়ে গিয়ে ভগবৎপরায়ণ শুরু করতে পারি। সেটিই আমার ইচ্ছা। সেই ঘটনাটি ভক্তরা শ্রীকৃষ্ণের করুণারই প্রকাশরূপে উপলব্ধি করতে শুরু করে, কারণ তার ফলে এখন বহু আজীবন সদস্য শ্রীল প্রভুপাদ এবং শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন। অতীতে শ্রীল প্রভুপাদ বহু আজীবন সদস্যের বাড়িতে থেকেছেন, তাদের কাছে এবং তাদের পরিবার পরিজনের কাছে ভগবানের বাণী প্রচার করেছেন। তার ঐকান্তিকতা এবং তার আন্দোলনের মহৎ উদ্দেশ্য সম্বন্ধে তাদের প্রত্যয় উৎপাদন করেছেন। ভগুবাই প্যাটেল, বিহারীলাল খণ্ডেলওয়ালা, ব্রিজরতন মেহতা, ডক্টর বালি প্রমুখ এই সমস্ত বন্ধু ও সদস্যরা কেবল হিন্দু ধর্মের প্রতি তাদের সহানুভূতির বশবর্তী হয়েই ইসকনের পক্ষ অবলম্বন করেননি। তারা শ্রীল প্রভুপাদের প্রতি শ্রদ্ধা এবং অনুরাগ অনুভব করেছিলেন গভীরভাবে। সৎ জীবতলালের সঙ্গে গিরিরাজ পৌর পর্ষদকে মন্দির পুনর্গঠনের স্বীকৃতি দান করার ব্যাপারে তাদের প্রত্যয় উৎপাদনের চেষ্টা করছিল। সেই সময় সে জানতে পারে যে সেদিন শ্রীমতী অ্যান ইসকনের পুনর্গঠনে বাধা দিয়ে
কোর্ট ইনজাংশন এর কেস ফাইল করেন। জাস্টিস নঈম গিরিরাজকে বলেছিলেন যে তিনি শ্রীমতী অ্যান এর আবেদন মঞ্জুর করতে চান না এবং আগামী সোমবার তিনি ভক্তদের বক্তব্য শুনবেন। অর্থাৎ মন্দিরটি পুনর্গঠনের জন্য ভক্তরা 2 দিন সময় পেল, শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত। ভক্তরা বিবেচনা করেছিল যে মন্দিরটি তৈরি করার ব্যাপারে যদিও কোনো অনুমতি তারা পায়নি, তবে তাদের বাধা দেওয়ার মতো কোনো আইন নেই। জাস্টিস নঈম যদি তাদের বিরুদ্ধে রায় দেন তাহলে মন্দিরটি পুনর্নির্মাণ করা খুবই কঠিন হবে। ভক্তরা স্থির করেছিল যে শনিবার এবং রবিবারে মন্দিরটি পুনর্নির্মাণ করতে হবে। একজন প্রাক্তন ঠিকাদার শ্রীযুক্ত লাল ইট, সিমেন্ট, অ্যাসবেস্টস, সিট ইত্যাদি জিনিসপত্র সংগ্রহ করার ব্যাপারে তাদের সাহায্য করেছিলেন। শ্রীযুক্ত শেঠি মিস্ত্রি জোগাড় করে দিয়েছিলেন। শুক্রবার রাত 8টার সময় রাজমিস্ত্রিরা তাদের কাজ শুরু করে বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা সারা রাত ধরে কাজ করেছিল। সোমবার সকালে বিচারক যখন নতুন মন্দিরের কথা জানতে পারেন তখন তিনি ঘোষণা করেন, যা তৈরি হয়ে গেছে তা হয়ে গেছে, কেউই মন্দির ভাঙতে পারে না। শ্রীল প্রভুপাদ যখন সেই সংবাদটি পান তখন সেটিকে তিনি পূর্ণ বিজয় বলে বিবেচনা করেছিলেন। মন্দির পুনর্নির্মাণ হয়েছে এবং জনসাধারণ এখন ইসকনকে সমর্থন করছে। মায়াপুর, 1 জুন 1973। যদিও মায়াপুরের বাড়িটি তখনও শেষ হয়নি, তবুও শ্রীল প্রভুপাদ সেখানে থাকবার জন্য এসেছিলেন। তিনি 3 তলায় পাশাপাশি 2টি ঘর নিয়েছিলেন। একটি ছিল তার শোবার ঘর এবং অন্যটি তার লেখাপড়ার কাজ করার ঘর। ইতিমধ্যে মন্দির কক্ষের কাজ এবং বাড়ির অন্যান্য অংশের কাজ চলতে থাকে। যেদিন তিনি সেখানে আসেন সেদিন ঝড়ঝঞ্ঝা এবং বৃষ্টি হয়। ঝড়টি স্বল্পক্ষণ স্থায়ী হয় এবং ক্ষতি হয় সামান্য। আমি সবে মায়াপুরে এসেছি এবং আমি গভীরভাবে বিশ্বাস করি যে এখানকার দিব্য পরিবেশে আমার স্বাস্থ্য এবং বল ফিরে পাব। এখানে প্রতিটি মুহূর্ত অতি আনন্দের সাথে অতিবাহিত হচ্ছে। সন্ধ্যাবেলা মন্দিরের পূজারী জননিবাস একটি মাটির ধুনুচিতে কাঠ কয়লা নিয়ে শ্রীল প্রভুপাদের ঘরে আসত এবং তার উপর ধুনোর গুঁড়ো ছিটিয়ে একটি হাত পাখা নিয়ে বাতাস করত। ঘরটি তখন ধুনোর ধোঁয়ায় ভরে যেত। তার ফলে মশা এবং অন্য কীটপতঙ্গ ঘরে থাকতে পারত না। তবে শ্রীল প্রভুপাদ বলতেন, এই ধুনোর ধোঁয়ায় পরিবেশ পবিত্র হয়। শ্রমিকদের হাতুড়ির শব্দে মাঝে মাঝে তিনি বিরক্ত হতেন। তাছাড়া সেখানকার পরিবেশ তার কাছে অত্যন্ত শান্তিপূর্ণ বলে মনে হয়েছিল। কেবলমাত্র কয়েকজন ভক্ত সেখানে বাস করছিল, সুতরাং প্রভুপাদ অনুবাদের কাজে সম্পূর্ণরূপে মনোনিবেশ করেন। তবে মাঝে মাঝে তিনি অতিথি এবং মায়াপুর কেন্দ্রের উন্নয়নে সংশ্লিষ্ট ভক্তদের সাথে কথা বলতেন। বিশেষ করে ভবানন্দ মহারাজ এবং জয়পতাকা মহারাজের কাছে তিনি তার মনোবাসনা ব্যক্ত করতেন এবং তাদের মাধ্যমে তার ইচ্ছাকে কার্যকরী করতেন। প্রভুপাদের সাথে যে সমস্ত ভক্তরা সেই বাড়িতে থাকত তারা নিজেদের প্রভুপাদের বাড়ির ভৃত্য বলে মনে করত। যদিও ইসকনের সব বাড়িগুলিই ছিল প্রভুপাদের, তবুও মায়াপুরে সেই ভাবটি গভীরভাবে অনুভূত হতো। সাধারণত প্রতিটি মন্দিরের ভক্তরা অর্থ সংগ্রহ করে মন্দিরের ব্যয়ভার বহন করত, কিন্তু মায়াপুরের ব্যয়ভার বহন করার ভার প্রভুপাদ নিজেই নিয়েছিলেন। তার শিষ্যদের দেয়া দান এবং প্রণামী হিসেবে পাওয়া টাকার সুদ দিয়ে তিনি মায়াপুর বৃন্দাবন তহবিল গঠন করেছিলেন। টাকা যদি অপচয় হতো, শক্তি যদি অনর্থক ক্ষয় হতো, অথবা কোনোভাবে যদি বাড়ির ক্ষতি হতো, তাহলে প্রভুপাদ ভীষণভাবে বিচলিত হতেন। এখন তিনি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত। তিনি প্রায়ই ঘুরে ঘুরে বিস্তারিতভাবে নির্দেশ দিতেন এবং ভুলগুলি যাতে অচিরেই সংশোধিত হয় তার দাবি করতেন। গোলাপি এবং লালচে সেই বাড়িটি ছিল একটি বিরাট দিব্য জাহাজের মতো এবং তার কর্ণধার শ্রীল প্রভুপাদ প্রশস্ত বারান্দায় পায়চারি করতে করতে তার সমস্ত সহকারীদের আদেশ দিতেন যাতে সব কিছু ছিমছাম থাকে। যে সমস্ত ভক্ত মায়াপুর প্রকল্পে তাদের জীবন উৎসর্গ করেছিল তাদের প্রতি শ্রীল প্রভুপাদ গভীর স্নেহ ও কৃতজ্ঞতা অনুভব করতেন। একদিন রাতে তিনি ভবানন্দকে তার ঘরে ডেকে ভক্তদের কথা জিজ্ঞেস করতে শুরু করেন। হঠাৎ প্রভুপাদ কাঁদতে শুরু করেন। আমি জানি তোমাদের পক্ষে এখানে থাকা খুব কষ্টকর। তিনি বলেন, তোমরা এত নিষ্ঠা সহকারে নিজেদের উৎসর্গ করে এখানে আমার কাজের সেবা করছো। আমি জানি মাঝে মাঝে তোমরা প্রসাদ পর্যন্ত পাও না। যখন আমার মনে হয় তোমরা একটু দুধ পর্যন্ত পাও না এবং তোমাদের ঐশ্বর্যপূর্ণ জীবন ছেড়ে দিয়ে তোমরা এখানে এসেছো, আর একটু প্রতিবাদ পর্যন্ত তোমরা করো না, তখন তোমাদের কাছে আমি নিজেকে অত্যন্ত ঋণী বলে মনে করি। ভবানন্দ,
শ্বেত পাথরের কাজ করত যে সমস্ত শ্রমিক, যেখানে বাড়ি তৈরির কাজ হচ্ছিল তার পাশে কয়েকটি চাটাইয়ের তৈরি কুটিরে তারা থাকতো। বাড়ির ঠিক বাইরে ছিল একটি টিউবওয়েল এবং সেখানে আমরা স্নান করতাম, আর মজুরেরা সেখান থেকে সিমেন্টে মেশাবার জন্য জল নিত। একটু দূরে শৌচাগার, একটি পুরুষদের এবং একটি মহিলাদের। সেটি ছিল মাটিতে কেবলমাত্র 2টি গর্ত এবং প্রতিটি গর্তের চারপাশে ছিল চাটাইয়ের দেয়াল। ঝড় বৃষ্টি হতো এবং তখন জল কাদার মধ্য দিয়ে সেখানে যেতে হতো। জায়গাটি ছিল সাপে ভর্তি, পরিবেশটি ছিল ভয়ঙ্কর। সেটি ছিল একটি ইমারত জমি, অর্থাৎ কনস্ট্রাকশন সাইট। কেউই কনস্ট্রাকশন সাইটে থাকে না, তবে আমরা থাকতাম। শ্রীল প্রভুপাদ আমাদের সেখানে থাকতে বলেছিলেন। আমাদের পক্ষে সেটি খুবই ভালো ছিল। কোনো বাথরুম ছিল না, কিছুই ছিল না। ছিল কেবল কংক্রিটের তৈরি উন্মুক্ত মেঝে। ভক্তরা যদিও মায়াপুরে যেখানে বাড়ি তৈরি হচ্ছিল সেখানে বাস করার কঠোর তপশ্চর্যা সহ্য করেছিল, মাঝে মাঝে তাদের মনে হতো তা যেন অত্যন্ত কঠিন, কিন্তু শ্রীল প্রভুপাদের কাছে তা কখনো কঠোর মনে হয়নি এবং তিনি ভক্তদের অনুপ্রেরণা দিতেন। মায়াপুর এত সুন্দর যে এখানে নির্মল বায়ু সেবন করে এবং জল খেয়ে জীবন ধারণ করা যায়। পার্শ্ববর্তী জমিগুলি ছিল ধানক্ষেত এবং প্রবেশদ্বার থেকে মন্দির প্রায় 2 গজ দূরে। ভক্তদের ধানক্ষেতের মাঝ দিয়ে আল ধরে যেতে হতো। রান্নাঘর বানানো হয়েছিল ত্রিপল এবং বাঁশ দিয়ে। তা জমির প্রবেশপথের কাছে অবস্থিত ছিল। অধিকাংশ সময়ই লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎ থাকতো না। রাত্রিবেলা তাদের কেরোসিনের লণ্ঠন ব্যবহার করতে হতো এবং প্রভুপাদ বলেছিলেন যে প্রতিদিন লণ্ঠনের চিমনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখতে এবং সলতে কেটে রাখতে। তিনি বলেছিলেন, ভবিষ্যতে তোমরা নিজেরাই জমিতে রেড়ির চাষ করে তার থেকে তেল বার করে সেই তেল থেকে প্রদীপ জ্বালিও। শ্রীল প্রভুপাদ ভক্তদের বলেছিলেন বসবাসের জন্য কিভাবে সাধারণ কুটির বানাতে হয়। তিনি চেয়েছিলেন তারা যেন রাস্তার সামনে জমির সম্মুখভাগে একটি বিশাল ফটক এবং তার দুপাশে রাস্তা বরাবর উঁচু পাঁচিল তৈরি করে এবং সেই পাঁচিলের গায়ে সারিবদ্ধভাবে ছোট ছোট ঘর বানায়। সেখানে ভক্তরা থাকতে পারবে। তিনি তাদের বলেছিলেন নারকেল ও কলা গাছ লাগাতে। বাড়িটি যদিও তখনও তৈরি হয়নি, তবুও সেখানে বহু অতিথি আসতো। তারা আসতো বিশেষ করে শ্রীল প্রভুপাদের সাথে কথা বলার জন্য, আর প্রভুপাদ বহুক্ষণ ধরে প্রতিদিন তাদের সাথে কথা বলতেন। তারা সাধারণত আসতো তার আন্দোলন সম্পর্কে জানার জন্য অথবা তাদের নিজেদের কথা এবং তাদের নিজেদের দর্শনের কথা প্রভুপাদকে শোনাবার জন্য। কখনো কখনো তিনি মন্তব্য করতেন যে তারা তার সময়ের অপচয় করছে, কিন্তু তিনি কখনো তার সাথে সাক্ষাৎ করতে কাউকে বাধা দেননি। একজন অত্যন্ত বিত্তশালী ব্যবসায়ী শ্রীযুক্ত ব্রিজরতন মেহতা এবং তার স্ত্রী, যিনি ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী আর.ডি. বিড়লার কন্যা, প্রভুপাদের সাথে সাক্ষাৎ করতে কলকাতা থেকে এসেছিলেন। শ্রীল প্রভুপাদ তার অতিথির সব রকমের সুবিধার বন্দোবস্ত করেছিলেন এবং তিনি ব্যক্তিগতভাবে রান্নার তদারক করছিলেন এবং তার শিষ্যদের দেখিয়ে দিয়েছিলেন কেমনভাবে পরিবেশন করতে হবে। প্রসাদ বিতরণ হচ্ছে বৈষ্ণবাচারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং শ্রীল প্রভুপাদ সবসময়ই নির্দেশ দিয়েছিলেন ভক্তরা যেন অতিথিদের আসামাত্রই প্রসাদ দেয়। শ্রীল প্রভুপাদ বলেছিলেন সবসময় জল, গরম পুরি, বেগুন ভাজা এবং মিষ্টি পরিবেশন করার জন্য প্রস্তুত রেখো। কখনো কখনো অতিথিরা লজ্জা অনুভব করতেন, কিন্তু প্রভুপাদ তাদের জোর করতেন পেট ভরে প্রসাদ পাওয়ার জন্য। শ্রীমতী মেহতা যদিও ছিলেন ভারতের সবচাইতে ধনী পরিবারের মেয়ে, তবুও শ্রীল প্রভুপাদ এবং তার শিষ্যরা যে সরল আতিথ্য তাদের দান করেছিলেন তাতে তারা অত্যন্ত প্রীত হয়েছিলেন। তিনি এবং তার স্বামী যে ঘরটিতে ছিলেন সেটি তখনও অসম্পূর্ণ ছিল। ঘরের মেঝে তখনও পালিশ করা হয়নি এবং চারদিকে তখন বাড়ি তৈরির কাজ হচ্ছিল, আর ভক্তরা তাদের শোয়ার জন্য তুলোর তোষক আর বালিশ দিয়েছিল, কিন্তু তবুও তারা সন্তুষ্ট হয়েছিলেন, তাদের আতিথ্যের প্রশংসা করেছিলেন। ভবানন্দ মায়াপুরে শ্রীল প্রভুপাদ ভারতীয় সংস্কৃতির বহু তথ্য আমাদের জানিয়েছিলেন। 1970 সালে লস অ্যাঞ্জেলেসে তিনি আমাকে তার ঘরের কার্পেটের আচ্ছাদন তৈরি করার জন্য সাদা বিছানার চাদর তৈরি করতে বলেছিলেন। তারপর আমার পাশে হাঁটু গেড়ে বসে কার্পেটের ওপর বিছানো সেই চাদরটিকে হাত দিয়ে সমান করে পেতেছিলেন। মায়াপুরেও তিনি আমাদের দিয়ে তাই করিয়েছিলেন। ঘরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত গদি পাতা হয়েছিল এবং তার উপর সাদা চাদর বিছানো ছিল এবং হেলান দেওয়ার জন্য কয়েকটি গদি রাখা হয়েছিল। তিনি বলেছিলেন 1 ডজন চাদর এনে প্রতিদিন পাল্টাবার ব্যবস্থা করো।
বাঙালি ভদ্রলোকেরা যখন ছিল প্রভুপাদের সঙ্গে তার ঘরে সাক্ষাৎ করতে আসতেন, তখন তারা সেই গদির ওপর তাকিয়ায় হেলান দিয়ে বসতেন। সেটি ছিল খুবই আভিজাত্যপূর্ণ, আর আভিজাত বাঙালি ভদ্রলোকেরা দেখেছিলেন যে তিনি বাংলার লুপ্তপ্রায় আভিজাত্য পুনঃপ্রতিষ্ঠা করছেন। মল্লিক পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার ফলে শ্রীল প্রভুপাদ ভারতীয় আভিজাত্য সম্বন্ধে খুব ভালোভাবে অবগত ছিলেন, কিন্তু সে আভিজাত্য অত্যন্ত দ্রুতগতিতে লোপ পেয়েছে। এই সংস্কৃতির ছিটেফোঁটাও কোথাও অবশিষ্ট ছিল না, কারণ অধিকাংশ আভিজাত পরিবারই অধপতিত হয়েছে এবং তাদের ধনসম্পদ নষ্ট হয়ে গেছে। গ্রীষ্মকালে তিনি যখন মায়াপুরে যান, তখন তিনি আবার মায়াপুরে ইস্কনের উন্নয়ন সম্পর্কে তার স্বপ্নের কথা ব্যক্ত করেছিলেন। ভক্তরা জানত যে সেই পরিকল্পনা ছিল বিশাল এবং সেই জন্য তাদের কোটি কোটি টাকার প্রয়োজন। এখন একটি বাড়ি তৈরি হয়েছে, তবে সেটি ছিল শুরু। পূর্ণ পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সেই বাড়িটি ছিল অতি নগণ্য। শ্রীল প্রভুপাদ এক বিশাল মন্দিরের কথা বলেছিলেন, যার সুউচ্চ গম্বুজ গগন স্পর্শ করবে এবং যাকে ঘিরে গড়ে উঠবে এক বৈদিক নগরী। এই মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে থাকবে সবচেয়ে বড় প্ল্যানেটোরিয়াম, যাতে বৈদিক বর্ণনা অনুসারে ব্রহ্মাণ্ডের প্রতিকৃতি প্রদর্শন করা হবে। এই প্রকল্পটি রূপদান করার জন্য শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে তার শিষ্যরা যেন আধুনিক বাংলার লুপ্তপ্রায় বৈদিক শিল্পকলা শিক্ষালাভ করে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ডায়োরামার মাধ্যমে কৃষ্ণলীলা এবং শ্রী চৈতন্যলীলা প্রদর্শন করার ব্যাপারে অত্যন্ত উৎসাহী ছিলেন। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে তার শিষ্যরা যেন নিকটবর্তী কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কাছ থেকে সেই শিল্প শিখে নেয়। জুন মাসে বরদরাজ, আদিদেব, মূর্তি এবং ঈশান মৃৎ শিল্পকলা শিক্ষালাভের জন্য আমেরিকান থেকে মায়াপুরে আসে। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে কোনো শিষ্য যেন মৃদঙ্গ বানানো শিখে নেয় এবং প্রতিদিন একজন কুমার এসে ঈশানকে শেখাতে শুরু কিভাবে খোলা তৈরি করতে হয় এবং আগুনে তা পোড়াতে হয়। যে কুটিরটিতে শ্রীল প্রভুপাদ পূর্বে বাস করতেন, ভক্তরা সেটিকে কর্মশালায় পরিণত করে এবং শ্রীল প্রভুপাদ তার অন্যান্য শিষ্যদেরও মায়াপুরে আসার জন্য আমন্ত্রণ জানাতে থাকেন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত জন্মভূমি হওয়ার ফলে মায়াপুর এক অপূর্ব ধাম। পাশ্চাত্যের কর্মনৈপুণ্য দ্বারা এই স্থানটির উন্নয়ন করা হলে অবশ্যই তা পৃথিবীর মধ্যে এক অতুলনীয় স্থানে পরিণত হবে। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে মায়াপুর নগরীতে পূর্বতন আচার্যদের স্বপ্ন বাস্তবায়িত হবে। তা 50,000 মানুষে পূর্ণ এক নগরীতে পরিণত হবে এবং তা সারা পৃথিবীর পারমার্থিক রাজধানীতে পরিণত হবে। বিশাল মন্দিরকে কেন্দ্র করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের থাকবার জন্য আলাদা আলাদা বাসস্থান থাকবে। এই শহরটি হবে অন্য সমস্ত শহরের আদর্শ। একদিন আসবে যখন সবকটি শহর ধ্বংস হয়ে যাবে এবং মায়াপুরের ধাঁচে গড়া শহরগুলিতে মানুষ আশ্রয় গ্রহণ করবে। মায়াপুরের উন্নয়ন হবে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সূচনা। তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব বিস্তার লাভ করবে এবং তার ভবিষ্যৎবাণী সার্থক হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, কালক্রমে মায়াপুরে যাতায়াতের বন্দোবস্ত সুগম হবে। নবদ্বীপ থেকে আসার জন্য গঙ্গার উপর ব্রিজ তৈরি হবে। গঙ্গা যোগে কলকাতা থেকে মোটর লঞ্চে করে আসা যাবে। সব জায়গা থেকে বিমানে করে আসা যাবে। বাংলায় কোটি কোটি মানুষ জন্ম থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী। তারা কৃষ্ণ ভাবনামৃতের আদর্শ উপলব্ধি করতে পেরে এবং তাদের নিজেদের সংস্কৃতির বিশুদ্ধ প্রকাশরূপে জানতে পেরে তা গ্রহণ করবে। একটি প্রচলিত জনশ্রুতি রয়েছে যে বাংলা আজ যা করছে সমস্ত ভারত আগামীকাল তা করবে। সুতরাং আমেরিকান বৈষ্ণবদের দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে বাঙালিরা যদি পুনরায় কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে এবং তার প্রভাবে সারা ভারত যদি কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে সারা পৃথিবী তাদের অনুসরণ করবে। শ্রীল প্রভুপাদ মায়াপুরের পরিচালকদের বলেছিলেন, আমি তোমাদের ভগবানের রাজ্য দিয়েছি, এখন তোমরা তা গ্রহণ করো, উন্নয়ন করো এবং উপভোগ করো। 27 জুন 1973 মায়াপুর থেকে শ্রীল প্রভুপাদ কলকাতায় গিয়েছিলেন। তিনি তমাল কৃষ্ণ গোস্বামীকে লিখেছিলেন, শ্যামসুন্দর বলছে যে জর্জ আমাদের যে নতুন বাড়িটি দিয়েছে সেইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যেন লন্ডনে যাই, কিন্তু ইউরোপে অথবা আমেরিকায় যাওয়ার আগে আমি বোম্বাইয়ের ব্যবস্থাটি পাকা করে নিতে চাই। কয়েকদিনের জন্য বোম্বাইয়ে থাকার কোনো উপযুক্ত স্থান যদি থাকে তাহলে আমি এক্ষুনি সেখানে যেতে পারি এবং সেখান থেকে আমি লন্ডনে যেতে পারি।
তার ভ্রমণপঞ্জির পরিকল্পনা করে শ্রীল প্রভুপাদ কলকাতার অ্যালবার্ট রোডে ইসকনের মন্দিরে কয়েকদিন থাকেন। তার কাছে দর্শনার্থী মানুষদের আসতে দিতে শ্রীল প্রভুপাদ ছিলেন খুব উদার এবং তার ঘরটি তার শিষ্যতে পূর্ণ থাকত। তারা সাধারণত তার সামনে সাদা গদির উপর বসত। সন্ধ্যাবেলায় তিনি কারো বাড়িতে 1 ঘণ্টা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের অনুষ্ঠানে যোগ দিতেন। মাঝে মাঝে যানবাহনপূর্ণ কয়েক মাইল পথ অতিক্রম করে সেখানে যেতেন। শ্রীল প্রভুপাদের ভগিনী শ্রীমতী ভবতারিণী দেবী প্রভুপাদের শিষ্যদের কাছে, যিনি পিসিমা বলে পরিচিত ছিলেন, মাঝে মাঝে তার প্রিয় দাদাকে দর্শন করার জন্য কলকাতা মন্দিরে আসতেন এবং স্বভাবতই তার জন্য রান্না করতেন। একদিন তার তৈরি কচুরি খাওয়ার পর প্রভুপাদ পেটে এক তীক্ষ্ণ বেদনা অনুভব করেন। ঘরের দরজা বন্ধ করে তিনি তক্ষুনি বিছানায় শুয়ে পড়েন। তার শিষ্যরা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। তার ভৃত্য শ্রুতকৃত্তি ঘরে এসে দেখতে পায় যে তিনি যন্ত্রণায় ছটপট করছেন। শ্রীল প্রভুপাদ, কি হয়েছে? শ্রীল প্রভুপাদ উত্তর দেন, আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ওই কড়াইশুঁটির কচুরিগুলি ঠিকমতো ভাজা হয়নি। সারা রাত ধরে শ্রীল প্রভুপাদ প্রচণ্ড যন্ত্রণা ভোগ করেন এবং কয়েকজন ভক্ত সারাক্ষণ শ্রীল প্রভুপাদকে শুইয়ে মালিশ করে, বিশেষ করে পেটে। কিন্তু প্রতিবার শ্বাস নেওয়ার সময় তাকে কাতরোক্তি করতে শোনা যায়। পিসিমা নিকটেই দাঁড়িয়েছিলেন এবং শ্রীল প্রভুপাদের শিষ্যরা তার উপস্থিতিতে ভীত হয়, কারণ তিনি হয়তো আরও কিছু রান্না করতে চাইবেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, মন্দিরের বেদিতে রাখা নৃসিংহদেবের ছবিটি যেন তার বিছানার পাশে রাখা হয়। কয়েকজন ভক্ত আশঙ্কা করেছিল যে শ্রীল প্রভুপাদ হয়তো তার দেহ ত্যাগ করবেন, কিন্তু সকালেও যখন বেদনার উপশম হয় না, তখন ভক্তরা একজন স্থানীয় কবিরাজকে ডেকে আনে। সেই বৃদ্ধ কবিরাজটি শ্রীল প্রভুপাদকে পরীক্ষা করে বলেছিলেন যে তার কঠিন রক্ত আমাশা হয়েছে। তিনি কিছু ওষুধ দিয়ে যান, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরে শ্রীল প্রভুপাদ ভবানন্দকে তার ঘরে ডাকেন এবং তাকে বলেন যে কিছু গরম পুরি আর পটল ভাজা নিয়ে আসতে। ভবানন্দ প্রতিবাদ করে এই সমস্ত ভাজা খাওয়া এখন তার পক্ষে সবচাইতে ক্ষতিকর, কিন্তু শ্রীল প্রভুপাদ বলেন যে তার মার কাছ থেকে তিনি রক্ত আমাশার এই ওষুধটির কথা জানতে পারেন। তারপর তিনি তার বোনকে ডাকেন এবং বাংলায় তাকে বলেন পুরি আর পটল ভাজা করতে। তার কয়েক ঘন্টা পর শ্রীল প্রভুপাদ ভবানন্দকে বলেন যে তিনি অনেকটা ভালো বোধ করছেন। তারপর তিনি মন্তব্য করেন, আমার মা ঠিকই বলেছিলেন। লন্ডনে শ্রীল প্রভুপাদের জন্য যে এক বিরাট প্রচারের সম্ভাবনা প্রতীক্ষা করছে, তার বিস্তৃত বিবরণসহ শ্যামসুন্দরের কাছ থেকে এক লম্বা টেলিগ্রাম আসে। সে জানায় যে লন্ডন বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে করে তাকে সে অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে। রথযাত্রার সবচাইতে বড় অনুষ্ঠান। পিকাডেলি লেন ধরে শোভাযাত্রা গিয়ে পৌঁছাবে ট্রাফেলগার স্কোয়ারে এক বিরাট মণ্ডপে। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, লোহা গরম থাকতে থাকতে সেটি পেটাতে হবে, তাহলেই তাকে ঠিকমতো আকৃতি দান করা যায়। পাশ্চাত্য জগতে মানুষ সব কিছু সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, তাই আমরা তাদের পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করতে চাই। শ্রীল প্রভুপাদ তৎক্ষণাৎ তার বলিষ্ঠ যুক্তির দ্বারা তার শিষ্যদের প্রত্যয় উৎপাদন করেছিলেন। তিনি বলেন, 2-4টি ভ্রান্ত মতবাদ রয়েছে। তার একটি হচ্ছে জীবনের উদ্ভব হয় জড় পদার্থ থেকে এবং অন্যটি হচ্ছে মৃত্যুর পর আর জীবন নেই, সুতরাং যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ মজা করে নাও। তারা বলে সব কিছু হচ্ছে জড় পদার্থ। তাই কৃষ্ণ ভাবনামৃতের প্রচার হলে কমিউনিস্টরা ঘায়েল হবে। তারা বলে যে তারা সমতার সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু কিভাবে যে এই সমতা লাভ হবে তা বোঝার মতো বুদ্ধি তাদের নেই। তারা এক অত্যন্ত জটিল লিগ অফ নেশনস তৈরি করেছে। এখন ইউনাইটেড নেশনস রয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। কিন্তু এই অতি সরল রথযাত্রা সারা পৃথিবী জুড়ে প্রসারিত হচ্ছে। জগন্নাথ মানে হচ্ছে জগতের মালিক। আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেব সমস্ত পৃথিবীর ঈশ্বররূপে স্বীকৃতি লাভ করেছেন। তাই আমি চাই পাশ্চাত্যে গিয়ে তাদের সেই বস্তুটি দান করতে। যদিও মনে হয়েছিল লন্ডনের সেই প্রচার অনুষ্ঠানে যাওয়ার শারীরিক অবস্থা শ্রীল প্রভুপাদের ছিল না, তবুও শিষ্যেরা শ্রীকৃষ্ণ যে অসম্ভবকে সম্ভব করতে পারেন, শিষ্যরা তা বিশ্বাস করে শ্রীল প্রভুপাদের ইচ্ছাকে মেনে নেয়। লন্ডন, 7ই জুলাই 1973, পরবিধ। সেই দিনটি ছিল রথযাত্রার দিন। আমি শ্রীল প্রভুপাদকে মন্দিরে আসতে দেখেছিলাম এবং তাকে দেখে খুব একটা সুস্থ মনে হয়নি। আমি খুব আশ্চর্যান্বিত হয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে তার শক্তি অপ্রাকৃত। ধ্রুবনাথ।
শোভাযাত্রা শুরু হয়েছিল মার্বেল আর্চ থেকে এবং আমরা সেখানে শ্রীল প্রভুপাদকে সম্বর্ধনা জানাবার জন্য অপেক্ষা করছিলাম। তার ব্যাসাসনটি সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সকলে আশা করেছিল যে শ্রীল প্রভুপাদ রথের উপর তার ব্যাসাসনে বসে সারা পথ যাবেন, যেভাবে অন্যান্য রথযাত্রায় তিনি করেছিলেন। তাই শ্রীল প্রভুপাদ যখন তার ব্যাসাসনে বসতে নারাজ হন, তখন আমরা অত্যন্ত আশ্চর্যান্বিত এবং উৎফুল্ল হয়েছিলাম। তিনি বলেছিলেন যে তিনি শোভাযাত্রার অগ্রভাগে নৃত্য করে শোভাযাত্রা পরিচালনা করবেন। যোগেশ্বর সিঁড়ি নিয়ে আসা হয়েছিল যাতে প্রভুপাদ রথের উপরে উঠে তার ব্যাসাসনে বসতে পারেন। তিনি হাত নাড়িয়ে তাদের সিঁড়িটি নিয়ে যেতে বলেন এবং রথের সঙ্গে সঙ্গে নৃত্য পরিচালনা করে তিনি এগিয়ে যেতে থাকেন। ধীর শান্ত, আমার গোড়ালি মচকে গিয়েছিল, আমি হাঁটতে পারছিলাম না, তাই আমি রথের উপরে ছিলাম। আমি স্পষ্টভাবে শ্রীল প্রভুপাদকে দেখতে পাচ্ছিলাম। রেবতীনন্দন মহারাজ রথের উপর মাইক্রোফোন নিয়ে কীর্তন করছিলেন, কিন্তু শোভাযাত্রা চলার প্রায় মিনিট 15 পর শ্রীল প্রভুপাদ ভক্তদের বলেন রেবতীনন্দন এবং অন্যান্যদের রথ থেকে নেমে আসতে এবং রাস্তায় তার সাথে কীর্তন করতে। রেবতীনন্দন শ্রীল প্রভুপাদ যখন রথের উপরে তার ব্যাসাসনটি দেখেন, তখন তিনি বলেন, না, আমি কেবল একজন ভক্ত, আমি এই শোভাযাত্রার সঙ্গে যাব। সেই কীর্তন ছিল অপূর্ব। হংসদূত পরিচালনা করেছিল, আমি পরিচালনা করেছিলাম, শ্যামসুন্দর পরিচালনা করেছিল। একে একে বিভিন্ন ভক্ত সেই অপূর্ব কীর্তন পরিচালনা করেছিল, আর শ্রীল প্রভুপাদ তার করতাল নিয়ে সেই কীর্তনের মাঝখানে ছিলেন। তিনি অপূর্ব সুন্দরভাবে উদ্দামভাবে নৃত্য করেছিলেন। রোহিণী নন্দন রথটি ধীরে ধীরে এগোচ্ছিল। শ্রীল প্রভুপাদ রথটির প্রায় 20 থেকে 30 গজ দূরে থেকে শোভাযাত্রা পরিচালনা করেছিলেন। তখন রথ থেকে মাইক্রোফোনে কীর্তন হচ্ছিল। শ্রীল প্রভুপাদ তাদের সকলকে নেমে আসতে বলেন এবং তারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকে। তিনি প্রায়ই ঘুরে দাঁড়িয়ে অত্যন্ত সুন্দরভাবে দুহাত তুলে বলতে থাকেন, জয় জগন্নাথ। কখনো কখনো তিনি নাচছিলেন, আর কখনো কখনো তিনি দুহাত তুলে পূর্ণ দৃষ্টিতে জগন্নাথ দেবের দিকে তাকিয়েছিলেন। শারদীয়া দাসী শ্রীল প্রভুপাদ নাচছিলেন এবং তারপর কয়েকবার ঘুরে দাঁড়িয়ে দুহাত তুলে শ্রী বিগ্রহের দিকে তাকিয়েছিলেন। তারপর আবার তিনি কিছুক্ষণ নাচছিলেন, তারপর শ্রী বিগ্রহের ধ্যানে মগ্ন হয়েছিলেন। সারা পথ তিনি নেচেছিলেন। ভক্তরা দূর থেকে তাকে আড়াল করে তার চারপাশে হাত ধরে দাঁড়িয়েছিল। সেটি ছিল একটি অপূর্ব অপ্রাকৃত ঘটনা। শ্রীল প্রভুপাদ বিগ্রহের দিকে তাকিয়েছিলেন আর সমস্ত ভক্তরা তার পিছনে দাঁড়িয়েছিল। সুদুর্জয় শ্রীল প্রভুপাদ আমাদের বিস্মিত করেছিলেন। আমরা বুঝতে পারিনি তিনি অসুস্থ বোধ করছিলেন কিনা, দুর্বল এবং পরিশ্রান্ত বোধ করছিলেন কিনা। কখনো কখনো তাকে দেখে অত্যন্ত অসুস্থ বলে মনে হচ্ছিল, আবার কখনো তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন একটি 18 বছরের বালক। তিনি আমাদের বিস্মিত করেছিলেন। কিছুক্ষণ পর শ্যামসুন্দর এসে আমাকে বলেছিল সারা পথ তিনি এইভাবে যেতে পারবেন না। শ্রীল প্রভুপাদ অত্যন্ত অসুস্থ, তুমি একটি গাড়ি নিয়ে তার সঙ্গে সঙ্গে এসো। কয়েক মিনিটের মধ্যে গাড়িটি নিয়ে এসো যাতে আমরা প্রভুপাদকে নিয়ে যেতে পারি। শ্রীল প্রভুপাদ পার্ক লেন ধরে যাচ্ছিলেন এবং কখনো কখনো তারা তার গতিতে তাল রেখে এগোতে পারছিলেন না। তিনি তখন দাঁড়িয়ে দুহাত তুলে বলছিলেন, হরি বল। তিনি কয়েকবার সেটি করেছিলেন। তিনি এত দ্রুত গতিতে যাচ্ছিলেন যে মাঝে মাঝে তাকে থামতে হচ্ছিল। ভক্তরা নাচছিল, আবহাওয়া ছিল অত্যন্ত সুন্দর, আর দর্শকেরা ছিল অপূর্ব। ধ্রুবনাথ পথচারীরা প্রভুপাদকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ছিল। এত বৃদ্ধ একটি মানুষ যে এইভাবে যুবকের মতো নাচছিল, সেটি ছিল সবচাইতে বিস্ময়কর দৃশ্য। প্রায় 5 মিনিট অন্তর অন্তর প্রভুপাদ ঘুরে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করছিলেন। ভক্তরা রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল যাতে কেউ তার দৃষ্টিপথের মাঝে না আসে, এবং তিনি পূর্ণরূপে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবীকে দর্শন করছিলেন। কিছুক্ষণ পরে পুলিশ এসে আমাদের জানায় যে এইভাবে আমরা রাস্তার মাঝখানে থামতে পারি না, আমাদের এক নাগাড়ে এগিয়ে যেতে হবে, কারণ যানবাহন চলাচলের অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়েছে। ভক্তরা আনন্দে উৎফুল্ল হয়ে কীর্তন এবং নৃত্য করছিল এবং জয়ধ্বনি দিচ্ছিল, আর চারিদিকে তখন প্রবল কলরব হচ্ছিল। শ্রুত কীর্তি শ্রীল প্রভুপাদ যখন নাচছিলেন তখন পুলিশরা এসে শোভাযাত্রার ব্যবস্থাপক গোছের কাউকে খুঁজছিল। অবশেষে তারা আমার কাছে এসে বলে, আপনাদের নেতাকে বসতে বলুন, তিনি ভীষণ অসুবিধার সৃষ্টি করছেন। সকলে অত্যন্ত রেগে যাচ্ছে, আর আমরা ভিড় সামলাতে পারছি না। তাই আমি বলেছিলাম ঠিক আছে, তবে আমি শ্রীল প্রভুপাদকে একটা কথাও বলিনি।
তারপর তারা আবার এসে জানায় আপনাকে তাকে বলতেই হবে বসবার জন্য। তাই আমি বলেছিলাম ঠিক আছে, এবং আমি শ্রীল প্রভুপাদের কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। সারাক্ষণ তিনি আনন্দে উচ্ছল হয়েছিলেন। তিনি নিজে রথের সামনে নাচছিলেন এবং অন্য সকলকেও নাচতে অনুপ্রাণিত করছিলেন। তিনি আঙুল দিয়ে ইঙ্গিত করে ভক্তদের নাচতে অনুপ্রাণিত করছিলেন। তিনি সেই উৎসবকে উচ্ছল করে তুলেছিলেন। আমি তাকে বলি, শ্রীল প্রভুপাদ, পুলিশ চাইছে আপনি যেন বসে পড়েন। তারা বলছে যে শোভাযাত্রায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শ্রীল প্রভুপাদ আমার দিকে তাকান, তারপর ঘুরে দাঁড়িয়ে আবার নাচতে শুরু করেন। তিনি আমাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে নাচতে থাকেন। আমরা কিছুই করতে পারিনি। শ্রীল প্রভুপাদ কিছুতেই থামবেন না, আর পুলিশও তাকে আর কিছু বলেনি। পরবিধ আমি সারা শোভাযাত্রার পথে ব্যাক টু গড হেড বিতরণ করছিলাম। আমি অত্যন্ত পরিশ্রান্ত হয়েছিলাম এবং সেই শোভাযাত্রার সঙ্গে যেতে আমার বেশ অসুবিধা হচ্ছিল। কিন্তু শ্রীল প্রভুপাদ সারা শোভাযাত্রার পথ একটি বালকের মতো নাচতে নাচতে গিয়েছিলেন। তার এই অপ্রাকৃত শক্তি দেখে আমি বিস্মিত হয়েছিলাম। ধ্রুবনাথ আমরা যখন পিকাডিলি সার্কাসে আসি তখন হঠাৎ প্রভুপাদ সেই শোভাযাত্রাটি থামান। পিকাডিলি সার্কাস তখন মানুষের ভিড়ে ভর্তি। প্রায় 3 মিনিট সেই শোভাযাত্রাটি থামিয়ে প্রভুপাদ উন্মত্তভাবে নৃত্য করতে থাকেন এবং তাকে ঘিরে ভক্তরা নাচতে থাকে। রোহিণী নন্দন আমরা যখন পিকাডিলি সার্কাসে পৌঁছাই, শ্রীল প্রভুপাদ তখন প্রবলভাবে নৃত্য করতে থাকেন। তিনি নাচতে নাচতে মাটি থেকে অনেক উঁচুতে লাফিয়ে উঠছিলেন। তখন রথ থেমেছিল। সেই দৃশ্যটি ছিল শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের জগন্নাথ দেবের রথযাত্রার অগ্রভাগে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্যের বর্ণনার মতো। রথ থেমে গিয়েছিল এবং প্রভুপাদ রথ এগিয়ে আসার প্রতীক্ষা করছিলেন। যোগেশ্বর আমরা যখন ট্রাফালগার স্কোয়ারে পৌঁছলাম তখন প্রভুপাদ সেই বিশাল তাঁবুটি এবং ভক্তরা অন্যান্য যে সমস্ত আয়োজন করেছিল তা দেখলেন এবং তিনি আনন্দের আতিশয্যে দুহাত তোলেন। তিনি শোভাযাত্রার সারা পথ নৃত্য করতে করতে এসেছিলেন। অন্ততপক্ষে 1 ঘন্টা ধরে তিনি হাইড পার্ক থেকে ট্রাফালগার স্কোয়ার পর্যন্ত নৃত্য করেছিলেন। রোহিণী নন্দন ট্রাফালগার স্কোয়ারে পৌঁছে শ্রীল প্রভুপাদ তৎক্ষণাৎ নেলসনের কলামের সামনে তার ব্যাসাসনের উপর বসে কৃষ্ণ নামের দিব্য মহিমা বর্ণনা করে এক ভাষণ দেন। তার কীর্তন এবং নৃত্যের ঠিক পরেই সেটি তিনি করেন। পরের দিন খবরের কাগজগুলিতে সেই উৎসব সম্বন্ধে অনুকূল খবর বের হয়। প্রভুপাদ লস অ্যাঞ্জেলেসে তার এক শিষ্যকে লেখেন, তুমি জেনে আনন্দিত হবে যে লন্ডনের রথযাত্রা গভীরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। দৈনিক গার্ডিয়ান পত্রিকার প্রথম পৃষ্ঠায় আমাদের রথের ছবি দেওয়া হয়েছে। তারা লিখেছে যে আমাদের রথ ট্রাফালগার স্কোয়ারে লর্ড নেলসনের স্মৃতিস্তম্ভের সাথে প্রতিযোগিতা করেছে। আমার স্বাস্থ্য এখন ভালো। আমি প্রতিদিন হাঁটছি এবং সকালবেলা শ্রীমদ্ ভাগবত পাঠ করছি। আরেকটি চিঠিতে প্রভুপাদ লিখেছিলেন, আমাদের মহোৎসব এখানে খুব ভালোভাবে স্বীকৃতি লাভ করেছে এবং এই অনুষ্ঠানে আমি এত অনুপ্রাণিত হয়েছি যে হাইড পার্ক থেকে ট্রাফালগার স্কোয়ার পর্যন্ত সারা পথ আমি হাঁটতে এবং নাচতে সক্ষম হয়েছি। ভক্তরা শ্রীল প্রভুপাদের সাথে সাক্ষাৎ করার জন্য বহু বিখ্যাত ব্রিটিশ নাগরিকদের নিমন্ত্রণ করেছিল এবং তাতে খুব ভালোভাবে সাড়া পাওয়া গিয়েছিল। বিখ্যাত অর্থনীতিবিদ আর্নস্ট শুমাখার এসেছিলেন এবং বিখ্যাত দার্শনিক স্যার আলফ্রেড জে আয়ার এসেছিলেন। শ্যামসুন্দর যখন প্রভুপাদকে জানায় যে মিস্টার আয়ার হচ্ছেন একজন বিখ্যাত দার্শনিক, তখন প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করেন তার দর্শন কী। শ্যামসুন্দর উত্তর দেয়, তিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন না। শ্রীল প্রভুপাদ বলেন, এর প্রমাণ আমি তাকে দেব। আমি তাকে জিজ্ঞাসা করব ভগবানের অস্তিত্ব বলতে তিনি কি বোঝেন। আমি তাকে ভগবানের যে অস্তিত্ব নেই তার প্রমাণ দিতে বলবো। দার্শনিকদের সাথে কথা বলতে এবং তাদের কোণঠাসা করে পরাস্ত করতে তিনি খুব ভালোবাসতেন। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি ছিলেন অত্যন্ত বৃদ্ধ এবং অক্ষম। শ্রীল প্রভুপাদ তার বাড়ি যেতে রাজি হয়েছিলেন। মৃত্যুর পরে জীবন সম্বন্ধে আলোচনা করতে উৎসাহী ডক্টর টয়েনবি শ্রীল প্রভুপাদকে কর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করেন। তিনি বলেন যে অধিকাংশ মানুষই মৃত্যুকে ভয় পায়। শ্রীল প্রভুপাদ সেই কথা স্বীকার করেছিলেন এবং তিনি বলেন যে জনৈক জ্যোতিষীর গণনা অনুসারে আধুনিক ভারতের একজন বিখ্যাত নেতা এখন একটি কুকুর রূপে জন্মগ্রহণ করেছেন। তিনি বলেন যে সুতরাং তাদের ভয় পাওয়াটা স্বাভাবিক, কেননা তারা জানে যে তারা নিম্নগামী হচ্ছে। টয়েনবি যখন তাকে জিজ্ঞাসা করেন কর্ম পরিবর্তন করা যায় কি না, তার উত্তরে শ্রীল প্রভুপাদ বলেন ভগবত ভক্তির মাধ্যমে, ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে কর্মফলের আমূল পরিবর্তন করা সম্ভব।
জর্জ হ্যারিসন প্রভুপাদের শিষ্যদের মতো বিনীত ভাব নিয়ে শ্রীল প্রভুপাদের কাছে এসেছিল। শ্রীল প্রভুপাদ এবং জর্জ একসঙ্গে প্রসাদ গ্রহণ করেছিলেন। সিঙ্গারা, সবজি, পুরি, সাওয়ার ক্রিম আর হালুয়া সমন্বিত এক বিশেষ প্রসাদ। শ্রীল প্রভুপাদ বলেন যে বৃন্দাবনে কোন কোন পান্ডা অতিরিক্ত আহার করেন। একসময় একজন পান্ডা এত বেশি খেয়ে ফেলে যে তার মর্মর অবস্থা হয় এবং সে তখন তার ছেলেকে বলে, আমি অন্তত খেয়ে মরছি, না খেয়ে মরছি না, না খেয়ে মরাটা অত্যন্ত অপ্রীতিকর। হাসতে হাসতে শ্রীল প্রভুপাদ জর্জকে সেই কথা বলেছিলেন এবং তারপর গ্রামাঞ্চলে তার বিরাট বাড়িটি তাকে দান করার জন্য তিনি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুমি আমার ঘরটা দেখেছ? শ্রীল প্রভুপাদ জিজ্ঞাসা করেন। আসলে বাড়িটি তোমার, কিন্তু ঘরটি আমার। না, জর্জ প্রতিবাদ করে। বিনীত শিষ্যের ভাব সহকারে সে বলে, এটি শ্রীকৃষ্ণের বাড়ি, এটি আপনার ঘর। জর্জ যখন শ্রীল প্রভুপাদকে জানায় যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার ফলে তার বন্ধুরা তাকে পরিত্যাগ করছে, তখন শ্রীল প্রভুপাদ তাকে বিচলিত না হতে বলেছিলেন। তিনি গীতা থেকে জর্জকে শোনান, যেখানে শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করেছেন যে কেবল ভক্তির মাধ্যমেই তাকে জানা যায়। ভবিষ্যতে জর্জ বলে, ইসকন এত বড় হবে যে তা পরিচালনা করার জন্য পরিচালক মণ্ডলীর প্রয়োজন হবে। প্রভুপাদ, আমি সারা পৃথিবীকে 12টি অঞ্চলে বিভক্ত করে 12 জন প্রতিনিধি নিয়োগ করেছি। তারা যতক্ষণ পারমার্থিক নিয়মগুলি মেনে চলবে ততক্ষণ শ্রীকৃষ্ণ তাদের সাহায্য করবেন। যাওয়ার আগে জর্জ প্রভুপাদকে আশ্বাস দেয় যে তার মন্দির গড়ে তোলার কাজে সে তাকে সাহায্য করবে। পরে প্রভুপাদ মন্তব্য করেন, জর্জ অন্তর থেকে শ্রীকৃষ্ণের অনুপ্রেরণা লাভ করছে। জর্জের মাধ্যমে আরেকজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ডনোভেন হরে কৃষ্ণ আন্দোলনের বিখ্যাত নেতা শ্রীল প্রভুপাদের সাথে সাক্ষাৎ করতে এসেছিল। এক সঙ্গীতশিল্পী বন্ধু এবং তাদের 2 জন মিনি স্কার্ট পরিহিতা বান্ধবীদের নিয়ে ডনোভেন অস্বস্তিকর নীরবতা সহকারে প্রভুপাদের সামনে বসেছিল। প্রভুপাদ বলেন, বেদের একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে যে সঙ্গীত হচ্ছে শিক্ষার সর্বশ্রেষ্ঠ রূপ, এবং তিনি বিশ্লেষণ করেন কিভাবে সঙ্গীত শিল্পীরা শ্রীকৃষ্ণের সেবা করতে পারে। তুমিও তোমার বন্ধু জর্জের মতো সঙ্গীতের মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন করতে পারো। প্রভুপাদ বলেন, আমি তোমাকে সঙ্গীতের বিষয়বস্তু দেব এবং তুমি সঙ্গীত রচনা করতে পারো। প্রভুপাদ বলেন যে সব কিছু, এমনকি ধনসম্পদ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্যবহার করা যেতে পারে, কিন্তু ধনসম্পদ জড় পদার্থ। ডনোভেনের বান্ধবী বাধা দিয়ে বলে ওঠে, কোনটা জড় আর কোনটা চিন্ময় সেই সম্বন্ধে তুমি কি জানো? শ্রীল প্রভুপাদ বলেছিলেন। তিনি ডনোভেনের দিকে তাকিয়ে বলেন, তুমি বুঝতে পেরেছ? বিনীতভাবে ডনোভেন উত্তর দেয় যে যদিও তার বুদ্ধি খুবই কম, তবুও সে চেষ্টা করছে। ডনোভেনের বান্ধবীটি তখন ডনোভেনের কানে কানে কিছু বলে এবং সে উঠে দাঁড়িয়ে বলে, আমাদের এখন যেতে হবে। শ্রীল প্রভুপাদ জোর করেন যাতে তারা একটু প্রসাদ পেয়ে যায়। ওরা চলে যাওয়ার পর শ্রীল প্রভুপাদ এবং তার শিষ্যরা হাসতে থাকেন। শ্রীল প্রভুপাদ বলেন, ওর বান্ধবী মনে করেছিল এবং তিনি তার শিষ্যদের সেই বাক্যটি পূর্ণ করতে অনুপ্রাণিত করেন। হ্যাঁ, যোগেশ্বর বলে সে মনে করছিল যে শ্রীকৃষ্ণ যদি তাকে গ্রহণ করে তাহলে সে তাকে হারাবে। গুরুত্বপূর্ণ অতিথিদের কাছে ভগবানের কথা প্রচার করতে শ্রীল প্রভুপাদ এত ভালোবাসতেন যে তিনি যেখানেই যেতেন সেখানেই তিনি তা করতে চাইতেন। তার এক শিষ্যের কাছে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, আমি যেখানেই যাব সেখানেই যেন বিখ্যাত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয় আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সম্বন্ধে আমার সঙ্গে আলোচনা করার জন্য। 1 মাস তিনি ম্যানরে থাকেন এবং তখনই জন্মাষ্টমী এবং বিগ্রহ প্রতিষ্ঠার আরও কয়েক সপ্তাহ বাকি। তাই প্যারিসের অধ্যক্ষ ভগবান দাস যখন শ্রীল প্রভুপাদকে অনুরোধ করে রাধাকৃষ্ণ বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য প্যারিসে আসতে, তখন শ্রীল প্রভুপাদ রাজি হন। প্যারিস, 9 আগস্ট 1973। ভক্তরা প্যারিসের সিটি হলে প্রভুপাদের সম্বর্ধনার আয়োজন করেছিল। প্যারিসের মেয়র এবং তার সরকারি সচিবদের উপস্থিতিতে শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে সরকারের নেতারা যদি নাগরিকদের প্রকৃত ভগবৎ চেতনা সম্বন্ধে শিক্ষা না দেয় তাহলে তারা দায়িত্ব সম্পন্ন নেতা নন। পরের দিন খবরের কাগজে তার এই ভাষণের সংবাদ প্রচার করে একজন সাংবাদিক লিখেছিলেন যে স্বামীজি নেপোলিয়নকে পর্যন্ত সমালোচনা করেছেন। ভগবান,
আমরা তখন প্যারিসে 4 নম্বর রু লা সয়ারে আমাদের নতুন মন্দিরে উঠে গেছি এবং আমরা 4 ফুট উঁচু শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ প্রাপ্ত হয়েছি। শ্রীল প্রভুপাদ প্রদ্যুম্নকে দিয়ে মন্ত্রোচ্চারণ সহকারে অভিষেকের সামগ্রীগুলি বিগ্রহদের উপর ঢেলে অভিষেক করাচ্ছিলেন এবং তিনি নিজে তখন তার ব্যাসাসনে বসে তা দেখছিলেন এবং নির্দেশ দিচ্ছিলেন। আমি সাহায্য করছিলাম এবং একসময় আমি ঘুরে দাঁড়িয়ে দেখলাম যে শ্রীল প্রভুপাদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং অভিষেকের সামগ্রীগুলি হাতে নিয়ে তিনি শ্রীমতী রাধারানীর মুখকমলে লেপন করছেন। বেদিতে বিগ্রহ প্রতিষ্ঠার পর শ্রীল প্রভুপাদ উঠে এসে আরতি করেন এবং আরতির সরঞ্জামগুলি একে একে তার হাতে দিয়ে আমি তাকে সাহায্য করি। বিগ্রহ প্রতিষ্ঠার পর আমরা শ্রীল প্রভুপাদের ঘরে গিয়েছিলাম এবং ঐকান্তিকভাবে তাকে অনুরোধ করছিলাম শ্রীবিগ্রহের নামকরণ করবার জন্য। তার চেয়ারে হেলান দিয়ে তিনি বলেছিলেন যে সেই বিগ্রহ দুটি শ্রী শ্রী রাধা প্যারিসেশ্বর নামে পরিচিত হবেন। তারপর তিনি বলেছিলেন যে ভারতে মানুষেরা শিক্ষালাভের স্থান হিসেবে ইংল্যান্ডকেই জানে এবং ইন্দ্রিয় সুখভোগের স্থান হিসেবে প্যারিসকে জানে। তারপর তিনি হাসতে হাসতে বলেন যে শ্রীকৃষ্ণ প্যারিসে এসেছেন কিছু গোপী অর্থাৎ ফরাসি রূপসীদের সৌন্দর্য উপভোগ করার জন্য। রাধারানী কি অপূর্ব সৌন্দর্যমণ্ডিত, প্রভুপাদ বলেছিলেন, ঠিক প্যারিসের একজন বালিকার মতো, এবং সবচাইতে সুন্দরী সেই গোপীটিকে খুঁজতে শ্রীকৃষ্ণ এখানে এসেছেন, তাই তিনি প্যারিস ঈশ্বর। শ্রীল প্রভুপাদ লন্ডনে ফিরে আসার পর বোম্বাই থেকে একটি জরুরি ফোন কল পান। জুহুর জমিটির ব্যাপারে শ্রীমতী অ্যানের সঙ্গে ব্যক্তিগতভাবে মীমাংসা করার জন্য গিরিরাজ চাইছিল তিনি যেন বোম্বাইয়ে ফিরে যান। গিরিরাজ একজন নতুন আইনজীবী মিস্টার বকিলের সঙ্গে আলোচনা করেছিল এবং তিনি মনে করেছিলেন যে সব কিছু মীমাংসা করার জন্য প্রভুপাদকে অবশ্যই সেখানে থাকতে হবে। ইসকনের আরেকজন উকিল শ্রীযুক্ত চান্ডওয়ালও বলেছিলেন যে শ্রীল প্রভুপাদ যেন তৎক্ষণি মুম্বাইয়ে ফিরে যান। তাই গিরিরাজ শ্রীল প্রভুপাদকে ফোন করে তাকে অনুরোধ করেছিল শ্রীমতী অ্যানের সঙ্গে শেষবারের মতো বোঝাপড়া করার জন্য তিনি যেন সেখানে আসেন। শ্রীল প্রভুপাদ রাজি হয়েছিলেন। জন্মাষ্টমী পর্যন্ত তিনি লন্ডনে থাকবেন, তারপর তিনি বোম্বাইয়ে ফিরে যাবেন। মুম্বাই 15 সেপ্টেম্বর 1973। সেখানে পৌঁছবার পরের দিন শ্রীল প্রভুপাদ শ্রীমতী অ্যানের সলিসিটরের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রস্তাব শোনেন। অবস্থাটি আশাপ্রদ বলে মনে হচ্ছিল, কিন্তু তবুও পুরোপুরিভাবে কিছুই তখনও ঠিক হয়নি। মন্দির উচ্ছেদ করার চেষ্টা করায় জনগণের প্রতিক্রিয়ার প্রভাবে শ্রীমতী অ্যানের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছিল। তিনি তার উকিলকে বলেছিলেন যে শ্রীল প্রভুপাদ যদি বাকি 12 লাখ টাকা একসঙ্গে দিয়ে দেন তাহলে তিনি তাকে জমিটি দিতে রাজি আছেন। শ্রীল প্রভুপাদ রাজি হয়েছিলেন, তবে শ্রীমতী অ্যান প্রকৃতই ঐকান্তিক কিনা সেই সম্বন্ধে নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি টাকাটি সংগ্রহ করতে চাননি। বোম্বাইয়ের একজন উকিল এবং ইসকনের আজীবন সদস্য শ্রীযুক্ত আসনানি নিয়মিতভাবে শ্রীমতী অ্যানের সাথে সাক্ষাৎ করে তাকে শ্রীল প্রভুপাদের সাথে সহযোগিতা করার জন্য আবেদন করেছিল, কিন্তু শ্রীমতী অ্যানের উকিল তাতে বাধা দিচ্ছিল। কিন্তু তবুও বোম্বাইয়ে 1 সপ্তাহ থাকার পরেও শ্রীমতী অ্যানের সাথে শ্রীল প্রভুপাদের কোনো রকম সাক্ষাৎ হলো না। একদিন শ্রীযুক্ত আসনানি শ্রীমতী অ্যানকে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিয়ে আসতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেদিন অসুস্থ বোধ করছিলেন। দিনের পর দিন শ্রীযুক্ত আসনানি শ্রীল প্রভুপাদকে বলেছিলেন শ্রীমতী অ্যান কালকে আসবেন। এই দেরিতে শ্রীল প্রভুপাদ বীতশ্রদ্ধ হয়ে পড়ছিলেন এবং তা দেখে তার সচিবেরা শ্রীযুক্ত আসনানিকে বলেন যে যদিও তারা জানে যে শ্রীযুক্ত আসনানি হচ্ছেন তাদের শুভাকাঙ্ক্ষী, তবুও তারা চায় যে তাদের জন্য বা তাদের অন্য উকিলেরা যেন এই মামলাটি দেখাশোনা করে। শ্রীযুক্ত আসনানি 48 ঘন্টা সময় চেয়েছিলেন সেই মামলাটি বোঝাপড়া করার জন্য এবং কনভেয়েন্স আদায় করার জন্য। শ্রীযুক্ত আসনানি যখন শ্রীমতী অ্যানের কাছে যান তখন শ্রীমতী অ্যান তার অন্য বাড়িতে ছিলেন, যেখানে তিনি তার অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। তিনি অনুনয় করে বললেন, মাতাজি, আমার গুরু মহারাজ কাল চলে যাচ্ছেন। আজ রাত্রেই যদি আপনি না আসেন তাহলে 1 বছরের জন্য এই সমস্যাটির আর কোনো সমাধান হবে না। শ্রীমতী অ্যান রাজি হয়েছিলেন এবং রাত 9টা নাগাদ তিনি শ্রীযুক্ত আসনানির সঙ্গে শ্রীযুক্ত ভোগীলাল প্যাটেলের বাড়িতে আসেন, যেখানে শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবত পাঠ এবং কীর্তনের অনুষ্ঠান করছিলেন। ছাদে শ্রীল প্রভুপাদ ভাষণের আয়োজন করেছিলেন।
কিন্তু যখন তিনি শোনেন যে শ্রীমতী অ্যান সেখানে এসেছেন, তখন তিনি সেই সভা স্থগিত রেখে নিচে তার সাথে দেখা করতে আসেন। তারা অল্পক্ষণ কথা বলেন এবং শ্রীল প্রভুপাদ তারপর ছাদে ভাষণ দেওয়ার জন্য ফিরে যান। মধ্যরাত্রি নাগাদ তিনি তার সেবক এবং সচিবসহ তার ঘরে ফিরে আসেন। শ্রীমতী অ্যান তখন প্রতীক্ষা করছিলেন। কাঁদতে কাঁদতে শ্রীল প্রভুপাদকে প্রণতি নিবেদন করে তিনি বলেন, যা কিছু হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত। শ্রীল প্রভুপাদ যা চান তা তিনি করবেন বলে প্রতিজ্ঞা করেন। করুণাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে শ্রীল প্রভুপাদ তার হৃদয়ের ভাব বুঝতে পারেন। তুমি আমার মেয়ের মতো, তিনি বলেন, বিচলিত হও না, আমি তোমাকে দেখব। আমি দেখব যে জীবনের বাকি দিনগুলিতে যাতে তোমার সমস্ত অভাব মোচন হয়। এবং শ্রীল প্রভুপাদ বলেন যে তার শর্ত মেনে নিতেই তিনি রাজি আছেন। তিনি বাকি 12 লক্ষ টাকা দেবেন, উপরন্তু দেরির জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ স্বরূপ দেবেন। 1 নভেম্বর সন্ধ্যা 6:30টায় সময় শ্রীল প্রভুপাদ দুটি জানলার মাঝখানে একটি নিচু ডেস্কের পিছনে তার আসনে বসেছিলেন। শ্রীমতী অ্যানের উকিল, রেজিস্ট্রার, শ্রীযুক্ত আস্তানি, শ্রীযুক্ত এবং শ্রীমতী শেঠি এবং জনা আস্টেক ভক্ত সেখানে উপস্থিত ছিলেন এবং সেই ঘরটি এত লোকের ভিড়ে গরম ও গুমোট হয়ে উঠেছিল। শ্রীমতী অ্যান প্রভুপাদের ডান দিকে বসেছিলেন এবং রেজিস্ট্রার তখন স্বাক্ষর করার জন্য কাগজপত্র গোছাচ্ছিলেন। কাগজের খসখস শব্দ এবং কলমের ঘর্ষণের শব্দ ছাড়া ঘরটি ছিল একদম নিস্তব্ধ। কনভেয়েন্স পেপারগুলি গোছাতে এবং স্বাক্ষর করতে 20 মিনিটেরও বেশি সময় লেগেছিল। শ্রীল প্রভুপাদ শ্রীমতী অ্যানকে টাকাটি দেন এবং তিনি তখন কনভেয়েন্স পেপারটিতে স্বাক্ষর করেন। এখন জমিটি আইনত ইস্কনের। গিরিরাজ স্বাক্ষর করার সময় ঘরটি সম্পূর্ণ নিস্তব্ধ ছিল এবং সকলে অনুভব করছিল যেন এক স্মরণীয় ঘটনা ঘটছে, ঠিক যেন পৃথিবীর দুটি সবচাইতে শক্তিশালী দেশের নেতারা একটি চুক্তিপত্র স্বাক্ষর করছেন। শ্রীমতী অ্যান নথিপত্রগুলি স্বাক্ষর করলেন। তখন সেখানে উপস্থিত সকলে সেই কাগজপত্রগুলি হস্তান্তরিত হতে লেখলেন। শ্রীমতী অ্যান তখন কাঁদতে শুরু করেন। তমাল কৃষ্ণ গোস্বামী তাকে জিজ্ঞাসা করেন, তিনি কাঁদছেন কেন? তখন তিনি উত্তর দেন যে সেই দিনই শ্রীযুক্ত মাতার তার কাছে এসে তাকে বলেন যে সেই জমিটি কেনার জন্য একজন খরিদ্দার তিনি ঠিক করেছেন। তিনি আরও কয়েক লাখ টাকা বেশি দিতে রাজি ছিলেন। প্রকৃতপক্ষে শ্রীমতী অ্যানকে দেখে আমরা ভাবছিলাম যে তিনি হয়তো পূর্বের সমস্ত ঘটনাগুলি স্মরণ করছেন, যে সমস্ত অন্যায় তিনি করেছেন তার স্বামীর মৃত্যুর পর। সেটি ছিল অত্যন্ত ভারাক্রান্ত পরিবেশ, মাসের পর মাসের সংগ্রামের সমন্বয়। শ্রীল প্রভুপাদের কাছে, ভক্তদের কাছে এবং শ্রীল প্রভুপাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে গত কয়েক বছরের স্বপ্ন, বাসনা এবং প্রচেষ্টা সার্থক হতে যাচ্ছিল। শ্রীল প্রভুপাদ ভক্তদের বলেছিলেন সেই সংবাদটি খবরের কাগজগুলিকে জানাতে এবং তিনি তার ঘরের হলটিতে সকলকে এক মহাভোজে নিমন্ত্রণ জানিয়েছিলেন। 2 সারিতে আসন পাতা হয়েছিল এবং ভক্তরা কলাপাতার পাত পেতেছিল। 2 সারিতে উপবিষ্ট অতিথিদের ভক্তরা নানা রকম উপাদেয় প্রসাদ বিতরণ করেছিল। প্রভুপাদ দাঁড়িয়েছিলেন। পরিবেশন পর্যবেক্ষণ করতে করতে তিনি বলেন, এখন আপনারা শুরু করুন। ভক্তরা নানা রকম পদ তৈরি করেছিল, অন্ন, ডাল, নানা রকমের পকোড়া, লাড্ডু, চমচম, হালুয়া, শিউরের পায়েস এবং লেবুর শরবত। সেটি ছিল একটি আনন্দ উৎসবের ভোজ। শ্রীমতী ওয়ারিয়ার হরেকৃষ্ণল্যান্ডের একজন ভাড়াটে বাসিন্দা। স্বাক্ষর করা হলে ভক্তরা উচ্চৈস্বরে বলে উঠেছিল জয়, আর তারা সকলে আনন্দে উচ্ছল হয়ে উঠেছিল। তারপর শ্রীল প্রভুপাদ বোম্বাই প্রকল্প সম্বন্ধে একটি ভাষণ দেন। তিনি সকলকে বলেন যে সব কিছুই শ্বেতমর্মরে তৈরি হবে। কেউ কেউ জিজ্ঞাসা করেছিল সব কিছু শ্বেতমর্মরে তৈরি করা কি করে সম্ভব হবে, এবং প্রভুপাদ বিশ্লেষণ করেছিলেন যে তা সম্ভব এবং তা করা যেতে পারে। তিনি যেন তার মানুষচক্ষে সেই প্রকল্পটি দেখতে পাচ্ছিলেন। তিনি যেভাবে তা বর্ণনা করেছিলেন তা শুনে সকলেই রোমাঞ্চিত হয়েছিল। সেটি যেন পৃথিবীর 7ম আশ্চর্যের একটি হবে। সমস্ত জায়গার থেকে লোকেরা আকৃষ্ট হয়ে এটি দেখতে আসবে। এটি হবে বোম্বাইয়ের এক দর্শনীয় স্থান। শ্রীল প্রভুপাদ সেই প্রকল্পটির বর্ণনা করেছিলেন যেন তিনি তার মানুষচক্ষে তা দর্শন করছিলেন। তিনি বলেছিলেন যে সেটি তৈরি হলে তা আমাদের কল্পনারও অতীত হবে। সেটি হবে চমৎকার। ভোজনান্তে সকলে চলে গেল। শ্রীল প্রভুপাদ তার ঘরে ফিরে যান। তাকিয়ায় হেলান দিয়ে বসে তিনি বলে ওঠেন, এটি বেশ ভালো লড়াই হয়েছে। বৃন্দাবন, মার্চ 1974।
শ্রীল প্রভুপাদ তার কৃষ্ণ বলরাম মন্দির তৈরির কথা ভাবছিলেন। 1972 সালের এপ্রিল মাসে তিনি তার এক শিষ্য হান্স কিলম্যান, এখন যার নাম সুরভি, যে বোম্বাই কেন্দ্রের পরিকল্পনাটি এঁকেছিল, তাকে বলেছিলেন ভারতীয় প্রাচীন স্থাপত্যের ভিত্তিতে একটি নকশা করতে। রূপ গোস্বামীর তৈরি আদি গোবিন্দজির মন্দিরের নিকট অবস্থিত গোবিন্দজির মন্দিরটি ছিল প্রভুপাদের খুব পছন্দ ছিল। বহু খিলানযুক্ত উন্মুক্ত প্রাঙ্গণ এবং নাট মন্দির পর্যন্ত প্রসারিত সিঁড়ি তার খুব পছন্দসই ছিল। তিনি বলেছিলেন যে সেই মন্দিরের কতগুলি বৈশিষ্ট্য তার মন্দিরে যুক্ত করতে। বৃন্দাবনের একজন স্থপতির সহায়তায় সুরভি একটি পরিকল্পনা করে এবং শ্রীল প্রভুপাদ তা অনুমোদন করেন। এটি হবে বৃন্দাবনের সবচাইতে সুন্দর মন্দির। দিল্লির বহু সম্ভ্রান্ত কৃষ্ণভক্ত সপ্তাহান্তে আমাদের সঙ্গে বাস করার সুযোগটি গভীরভাবে উপলব্ধি করবেন এবং তাদের কাছে এটি হবে ঠিক বৈকুণ্ঠের মতো। তোমাদের অবশ্যই অপূর্ব সুন্দর কিছু তৈরি করতে হবে, তা না হলে সেটি হবে তোমাদের আমেরিকানদের অমর্যাদা। তার ফলে আমেরিকা এবং ভারতের সম্পর্ক সুদৃঢ় হবে। আর এই বৃন্দাবন প্রকল্প হচ্ছে আমাদের ইসকনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। গুরুদাস যদিও ডাক মারফত শ্রীল প্রভুপাদের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে খুব সচেতন ছিল, তবুও বৃন্দাবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সে অবহেলা করেছিল, যেমন একটি কূপ খনন করা এবং নগর পরিচালকের অনুমোদন গ্রহণ করা সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বারবার তাকে বলেছিলেন। 1972 সালের গ্রীষ্মকালে শ্রীল প্রভুপাদ লিখেছিলেন, প্রথম থেকেই আমি বলে এসেছি যে ঠিক গোবিন্দজির মতো একটি মন্দির আমি বৃন্দাবনে তৈরি করতে চাই। তারপর কত চিঠি আমি লিখেছি, কিন্তু তা করা হয়নি। সে যাই হোক, এখন সুরভির পরিকল্পনাটি আমার পছন্দসই হয়েছে। শ্রীল প্রভুপাদ মনে করেছিলেন যে বৃন্দাবনে মন্দির তৈরি করা খুব একটা কঠিন হবে না এবং দেরি হওয়ার ফলে তিনি অধীর হয়ে পড়েছিলেন। তিনি খুব সচেতন ছিলেন যাতে ভক্ত এবং স্থপতিরা সেটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ না করে। তিনি বলেছিলেন যে পরিকল্পনাটি তিনি অনুমোদন করেছিলেন সেই অনুসারে কাজ চালিয়ে যেতে। যদিও মূল পরিকল্পনা থেকে বাড়িটি আরেকটু সস্তা হওয়া উচিত ছিল, তিনি খুব সচেতন ছিলেন যাতে বিচক্ষণ কোনো ভক্ত সেই কাজটির দেখাশোনা করে যাতে ইসকন প্রতারিত না হয়। 1972 সালের এপ্রিল মাসে শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে বৃন্দাবনের শ্রী বিগ্রহ হবেন শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম। কৃষ্ণের রং কালো আর বলরামের সাদা, এবং ব্যাক টু গড হেড পত্রিকার পেছনে যে ভঙ্গিটি রয়েছে সেটি খুব সুন্দর। তিনি বলেছিলেন যে সামনে যেন একটি সাইনবোর্ড টাঙানো হয়, শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। বৃন্দাবনের মুখ্য বিগ্রহ কৃষ্ণ বলরাম হবেন বলে স্থির করার একটি কারণ ছিল। বৃন্দাবনের অধিকাংশ মন্দিরেরই বিগ্রহ ছিলেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, তাই বৃন্দাবনের ইসকনের মন্দির হবে বিশেষ বৈশিষ্ট্যসূচক। আরেকটি কারণ ছিল ইসকনের সেই জমিটি ছিল রমণ রেতিতে এবং বন ও কোমল বালুকায় আচ্ছাদিত এই স্থানটিতে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের বাল্য লীলাবিলাস করেছিলেন। কৃষ্ণ এবং বলরামের বালক সুলভ লীলাবিলাসের আরাধনা করার জন্য রমণরেতি ছিল আদর্শ স্থান। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর যদিও কয়েক হাজার বছর কেটে গেছে, কিন্তু তবুও সে একই পরিবেশ, একই দৃশ্যাবলী এবং একই শব্দ এখনও রয়েছে। বালুর উপর দিয়ে এখনও ময়ূর ছুটে যায় অথবা বাড়ির ছাদের উপর বা গাছের উপর গিয়ে বসে। কোকিলের কুহুরব এবং পায়রার বকবক এখনও শোনা যায় এবং টিয়া পাখির সবুজ পাখার আন্দোলন এখনও দেখা যায়। সব মিলিয়ে বৃন্দাবনের বনের শব্দ ও দৃশ্যাবলী যে নিত্য তা অনুভব করা যায়। কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে শ্রীল প্রভুপাদ রমণরেতির শান্তিপূর্ণ অপ্রাকৃত পরিবেশ সকলকে দান করতে চেয়েছিলেন, এমনকি ভারত দর্শনার্থী বিদেশি ট্যুরিস্টদেরও। ইতিমধ্যে তিনি একটি প্রধান আন্তর্জাতিক ট্রাভেল এজেন্সির কাছ থেকে একটি চিঠি পান, যাতে তারা অনুরোধ করেছেন তিনি যেন ট্যুরিস্টদের থাকবার ব্যবস্থা করেন এবং তাহলে স্পিরিচুয়াল ইন্ডিয়া ট্যুর প্রোগ্রামে তারা ইসকনের গেস্ট হাউসটি অন্তর্ভুক্ত করবেন। ভারতের তীর্থস্থানগুলি দর্শন করার জন্য মানুষ সবসময় ভারতে আসছিল। দুর্ভাগ্যবশত অধিকাংশ স্থানগুলিই ছিল অপ্রামাণিক অথবা প্রতারকদের দ্বারা পূর্ণ, তাই ইসকনের কেন্দ্রটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীল প্রভুপাদ লিখেছিলেন, একটি ইউরোপীয় প্রচার কেন্দ্র তৈরি করো এবং যে সমস্ত ট্যুরিস্ট এবং হিপি বৃন্দাবনে আসে তাদের নাম তালিকাভুক্ত করার প্রচেষ্টা করো। তাদের উপাদেয় প্রসাদ দাও এবং তাদের কীর্তন করতে দাও, মন্দির পরিষ্কার করতে দাও এবং আমাদের বই পড়তে দাও। তাদের ভক্ত হওয়ার সমস্ত সুযোগ সুবিধা দাও।
1972 সালের কার্তিক মাসের পর তিনি প্রায় 1 বছরেরও বেশি সময় বৃন্দাবন থেকে দূরে ছিলেন এবং চিঠির মাধ্যমে তিনি সমস্ত নির্দেশ দিচ্ছিলেন। সবকটি মহাদেশে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার হওয়ার ফলে তাকে অনেক জায়গায় যেতে হচ্ছিল। তবুও তার 3টি প্রধান প্রকল্প বোম্বাই, বৃন্দাবন ও মায়াপুর ছিল তার চিঠিগুলির মুখ্য আলোচ্য বিষয় এবং তার অর্থ বিনিয়োগের সবচাইতে বড় প্রকল্প। একদিন মালিশের সময় প্রভুপাদ তার ভৃত্যকে বলেন, আমার বয়সে অধিকাংশ মানুষ অবসর গ্রহণ করে। আমি আর পরিচালনা করতে চাই না, আমি কেবল লিখতে চাই। প্রভুপাদ জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীতে এখন কোনো জায়গা আছে কি আছে যেখানে তিনি 6 মাসের জন্য যেতে পারেন, যেখানে তিনি সম্পূর্ণ একলা থাকতে পারবেন, যেখানে কেউ তাকে বিরক্ত করবে না এবং যেখানে তিনি কোনো চিঠিপত্র পাবেন না? শিল প্রভুপাদের ভৃত্যটি বলেছিল তেহরান। প্রভুপাদ বিবেচনা করে ঠিক করেছিলেন নববৃন্দাবন। তিনি মহাত্মা গান্ধীর সম্বন্ধে বলেছিলেন, যিনি রাত্রিবেলা ঘুমোতে পর্যন্ত পারতেন না, কারণ মানুষ সবসময় তাকে ঘিরে থাকত, এমনকি অজ্ঞাতসারে ভ্রমণ করার সময়ও। সেদিন প্যারিস থেকে ভগবান দাসের কাছ থেকে একটি চিঠি আসে, যাতে সে শ্রীল প্রভুপাদকে নিমন্ত্রণ জানায় ইউরোপে ইসকনের কেন্দ্রগুলি ভ্রমণ করতে। সেই নিমন্ত্রণে শ্রীল প্রভুপাদ তৎক্ষণাৎ উৎফুল্ল হন। তিনি বলেন যে তিনি যাবেন, কিন্তু আজ সকালে তার ভৃত্যটি বলে, আপনি একলা থাকবার জন্য কোনো জায়গার কথা বলছিলেন। শ্রীল প্রভুপাদ হাসতে থাকেন, তা এই জীবনে আমার পক্ষে সম্ভব হবে না, তার চেয়ে বরং আমি ভ্রমণই করতে থাকি এবং যুদ্ধক্ষেত্রে দেহত্যাগ করি। একজন সৈনিকের পক্ষে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করাটাই সবচাইতে মহিমান্বিত, তাই নয় কি? গুরুদাস সবকটি ইসকন কেন্দ্রে চিঠি পাঠিয়ে ভক্তদের নিমন্ত্রণ করেছিল বৃন্দাবনে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে। সে বোম্বাই এবং কলকাতার আজীবন সদস্যদের নিমন্ত্রণ করেছিল এবং তাদের জন্য রেলের বগি সংরক্ষণ করেছিল। শ্রীল প্রভুপাদও জন্মাষ্টমীর সময় বৃন্দাবনে আসার জন্য তার শিষ্যদের নিমন্ত্রণ করেছিলেন। লস অ্যাঞ্জেলেসে কয়েক শত ভক্তের সম্মুখে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, আমি তোমাদের সকলকে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে নিমন্ত্রণ করছি। শ্রীল প্রভুপাদ তার গুরুভ্রাতাদেরও নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন এবং তাদের একজন যখন সেই নিমন্ত্রণ স্বীকার করেন, তখন শ্রীল প্রভুপাদ তাকে চিঠি লিখে জানান যে তার থাকবার সব রকম ব্যবস্থা করবেন এবং কলকাতা থেকে কিভাবে বৃন্দাবন আসতে হবে তাও জানান। 15 জুলাই বৃন্দাবনে প্রভুপাদের আগমনের 10 দিন আগে তিনি তার সমস্ত সন্ন্যাসী শিষ্যদের কাছে চিঠি লিখে তাদের সেখানে আসতে আহ্বান করেন এবং তাদের সমস্ত ব্যক্তিগত এবং সংস্থা সংক্রান্ত ব্যাপার যা কিছু সেইগুলির সমাধান করতে বলেন। গুরুদাস ছাড়া বৃন্দাবনের কোনো ভক্তই মনে করেনি যে নির্দিষ্ট দিনে মন্দির উদ্বোধন হবে। স্বাভাবিকভাবে কাজ হচ্ছিল অত্যন্ত মন্থর গতিতে এবং মন্দিরের সংলগ্ন হলঘরটি ছাড়া সারা জমি জুড়ে কাজ হচ্ছিল। তখনও বেদিমঞ্চ তৈরি হয়নি এবং বিগ্রহ এসে উপস্থিত হয়নি। তেজ ভেবেছিল গুরুদাস শ্রীল প্রভুপাদকে অসন্তুষ্ট করতে এত ভয় পেয়েছিল যে সে স্বীকার করতে পারছিল না। নির্ধারিত দিনের আগে মন্দিরের কাজ শেষ হবে না। দিন নির্ধারিত হয়ে গিয়েছিল এবং শ্রীল প্রভুপাদ কোনো রকম অজুহাতে কান দেবেন না। জন্মাষ্টমীর আগে তা করতে হবে। তিনি বলেছিলেন দেরির কোনো প্রশ্ন ওঠে না। গুরুদাস স্বীকার করেছিল যে মন্দির তৈরির কাজ জন্মাষ্টমীর আগে শেষ হবে না। সে বিবেচনা করেছিল তবুও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। যেহেতু ভারতের কোনো জিবিসি সেক্রেটারি ছিল না, তাই শ্রীল প্রভুপাদ বৃন্দাবন মন্দির তৈরির ব্যাপারে কোনো রকম সঠিক বিবরণ পাননি। তমাল কৃষ্ণ গোস্বামী ভারতের জিবিসি সেক্রেটারির পদ পরিত্যাগ করে পাশ্চাত্যে গিয়েছিল প্রচার করতে। সেই জায়গায় করণধরকে নিয়োগ করতে প্রভুপাদের 3 মাস সময় লেগেছিল, কিন্তু তার কয়েক সপ্তাহ পরে করণধর সেই পদ পরিত্যাগ করে। সেই গুরুদাসের বর্ণনাই ছিল একমাত্র বর্ণনা যা প্রভুপাদ পেয়েছিলেন। জুলাইয়ের শেষ ঘনিয়ে এলো এবং ভক্তরা বৃন্দাবনে যাওয়ার আয়োজন করতে শুরু করেছিল এক বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য। বৃন্দাবন 4 আগস্ট 1974 ছিল। প্রভুপাদের গাড়ি যখন রমণরেতিতে ইসকনের জমিতে এসে পৌঁছালো, তখন একদল ভক্ত কীর্তন ও ফুলমালা সহকারে তাকে সম্বর্ধনা জানিয়েছিল। পৃথিবীর বিভিন্ন মন্দির থেকে প্রায় জনা 25 ভক্ত ইতিমধ্যেই উদ্বোধন মহোৎসবে যোগদান করার জন্য সমবেত হয়েছিল
এবং বৃন্দাবনের ভক্তদের সাথে সম্মিলিতভাবে তারা আনন্দে উৎফুল্ল হয়ে শ্রীল প্রভুপাদকে ঘিরে দাঁড়িয়েছিল। পায়ে চলার কোনো পথ তখনও তৈরি হয়নি এবং প্রভুপাদকে অসম্পূর্ণ দেয়ালের মাঝখান দিয়ে বালু ও ইটের স্তূপের মধ্য দিয়ে মন্দিরের দিকে এগিয়ে যেতে হয়েছিল। সেখানেও কারুকার্যের অভাব এবং মন্দিরের অসম্পূর্ণতা গভীরভাবে প্রকট হয়ে পড়ে এবং চারদিকে পাথরের কুচি ছড়ানো ছিল। এটি কি? প্রভুপাদ চারদিকে ঘুরতে ঘুরতে সব কিছু দেখতে দেখতে দাবি করেন, এখনও কিছু হয়নি। মন্দির কোথায়? তুমি আমাকে বলেছ যে মন্দির তৈরি হয়ে গেছে। গুরুদাস, সুরভি, গুণার্ণব এবং মন্দির তৈরির কাজে সরাসরিভাবে সংশ্লিষ্ট ভক্তরা কোনো উত্তর দিতে পারল না। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। শ্রীল প্রভুপাদ প্রচণ্ডভাবে রেগে গিয়েছিলেন। এর উদ্বোধন তোমরা করবে কি করে? সমাগত ভক্তরাও নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে, এটি এখনও তৈরি হয়নি, এর উদ্বোধন হবে কি করে? কিন্তু প্রভুপাদ, জনেক ভক্ত বলে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছে, ওদের এক্ষুনি আসতে বারণ করো। শ্রীল প্রভুপাদ বলেন, উদ্বোধন অনুষ্ঠান এখন হবে না। উদ্বোধন মহোৎসবের যে সমস্ত আয়োজন সম্পন্ন করার অলীক কল্পনা তারা করছিল, শ্রীল প্রভুপাদ ভীষণ রেগে গিয়েছিলেন এবং যে সমস্ত ভক্তরা তার চারপাশে ছিল তারা নিশ্চিন্ত এবং আনন্দোচ্ছল রইল না। শ্রীল প্রভুপাদ তিরস্কারের স্বরে বলে ওঠেন, তুমি এই মন্দিরটি উদ্বোধন করতে যাচ্ছিলে? বেদীমন্ত্র তৈরি হরিকেশ বলে ওঠে যে সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য জাপান থেকে এসেছিল। আমরা শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারি এবং এই মন্দিরটি উদ্বোধন করা যাবে না। প্রভুপাদ চিৎকার করে ওঠেন, এই মন্দিরটি এখনও সম্পূর্ণ হয়নি। তারপর শ্রীল প্রভুপাদ তার আবাসস্থলের দিকে এগিয়ে গেলেন এবং বৃন্দাবনের পরিচালক মণ্ডলী ও অন্য কয়েকজন নেতৃস্থানীয় ভক্ত তাকে অনুসরণ করল। শ্রীল প্রভুপাদের এই ক্রোধ থেকে যে দূরে থাকতে পারল সে বেঁচে গিয়েছিল। প্রভুপাদের এই প্রচণ্ড মূর্তি দেখে অত্যন্ত ভীত হয়ে সুরভির স্ত্রী শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করার জন্য ছুটে গিয়েছিল। তার ঘরে প্রভুপাদের রাগ কেবল বেড়েই চলল। তিনি চিৎকার করে গুরুদাসকে তার অক্ষমতার জন্য তিরস্কার করলেন। তিনি সুরভিকে তিরস্কার করলেন। তিনি তাদের সকলকে তিরস্কার করলেন। কেউই কোনো রকম প্রস্তাব বা অজুহাত দিতে সাহস পাচ্ছিল না। ফ্যাকাশে এবং মনমরা হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। শ্রীল প্রভুপাদ হঠাৎ জিজ্ঞাসা করেন, এই বিশৃঙ্খলা সত্ত্বেও মন্দির উদ্বোধন করা যাবে কি না? তুমি কি অন্তত বিগ্রহ কক্ষটি তৈরি করতে পারো? তিনি সুরভির দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করেন, এতে আমাদের সংস্থার প্রচণ্ড বদনাম হবে। লোকেরা কি মনে করবে? আমরা সর্বত্রই ঘোষণা করে বসে আছি। শ্রীল প্রভুপাদ, কেউই প্রকৃতপক্ষে সেই সম্বন্ধে জানে না। সুরভি ভীত সন্ত্রস্তভাবে উত্তর দেয় এবং আরেক দফা ভর্ৎসনা শোনবার জন্য তৈরি হয়। ও, প্রভুপাদের কণ্ঠস্বরের একটু পরিবর্তন হয়। তোমরা তাহলে এখনও কিছু প্রচার করনি? কোনো নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি? এখনও পাঠায়নি। শ্রীল প্রভুপাদ, বৃন্দাবনের মানুষদের কাছে এখনও সেই সংবাদ জানানো হয়নি। তারা এই উদ্বোধন প্রত্যাশা করছে না, কেননা এখানে যেই এসেছে সেই বুঝতে পেরেছে যে উদ্বোধন করা সম্ভব নয়। তারা জানে যে এটি এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। এটি একটি হাস্যকর ব্যাপার। প্রভুপাদ বিদ্বেষপূর্ণভাবে বলেন, এটি একটি কলঙ্ক। বিরক্তি ভরে তিনি তার বৃন্দাবনের পরিচালকদের দিকে তাকান। আমাদের উদ্বোধন করতেই হবে। কিভাবে জন্মাষ্টমীর দিন উদ্বোধন করা যায়? শ্রীল প্রভুপাদ সুরভি বলে, দরজাগুলি এখনও তৈরি হয়নি, এখনও তারা কাঠ কাটছে। বিগ্রহ সম্বন্ধে শ্রীল প্রভুপাদ যমুনাকে জিজ্ঞাসা করেন। সে জানায় যে তাদের পুজো উপকরণ কেনা হয়েছে, কিন্তু তাদের সিংহাসন এখনও তৈরি হয়নি। তোমার কি মত? তিনি তাকে জিজ্ঞাসা করেন। কিছু বলার যোগ্যতা আমার একেবারেই নেই, যমুনা বলে, এবং যদিও আমার কিছু বলার অধিকার নেই, তবুও আমি দেখতে পাচ্ছি যে এই মন্দির এখন উদ্বোধন করা প্রায় অসম্ভব। এখানে কোনো পূজারী পর্যন্ত নেই। ব্যর্থতা অনুভব করে শ্রীল প্রভুপাদ অবশেষে বলেন, তাহলে আমার তা করব না। কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু লোককে নিমন্ত্রণ জানিয়েছি এখানে আসার জন্য, আর এই ব্যাপারে আমাকে কোনো রকম সংবাদ পর্যন্ত দেয়া হয়নি। এখন তোমরা বিবেচনা করে দেখো কি করবে। কবে উদ্বোধন করতে পারবে? শ্রীল প্রভুপাদ জিজ্ঞাসা করেন। দেয়ালির সময় উদ্বোধন করা যাবে কি? অক্টোবর। শ্রীল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব তিথির দিন করা যাবে কি? এক ভক্ত প্রস্তাব করে সেটি ডিসেম্বর মাসের শেষ দিকে। প্রভুপাদ নীরব থাকেন। তাকে দেখে বোঝা যায় যে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছেন। সুরভি বলে ওঠে,
আরও প্রায় 6 মাস, প্রকৃতপক্ষে 7 মাস লাগবে। অবশেষে শ্রীল প্রভুপাদ এপ্রিল মাসে রামনবমীর দিনটি নির্ধারিত করলেন। উদ্বোধনটি তাহলে মায়াপুরে এবং বৃন্দাবনের ভক্তদের বাৎসরিক সমাবেশের সময় একসঙ্গে উদযাপিত হতে পারে। তার শিষ্যদের প্রতি শ্রীল প্রভুপাদের এই রাগ ছিল ক্ষণস্থায়ী। সেটি ছিল তাদের মূর্খতার পরিণাম, তাদের শিক্ষা দেওয়ার এবং পরীক্ষা করার একটি উপায়ও। কিন্তু তার গভীরে ছিল শ্রীল প্রভুপাদের অপ্রাকৃত অসহিষ্ণুতা এবং নৈরাশ্য, কেননা বৃন্দাবনে তার প্রেমময়ী সেবা তখনও মূর্ত হতে পারেনি। তিনি চেয়েছিলেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মহিমা প্রচার করে অপূর্ব সুন্দর মন্দির গড়ে উঠুক, যে মন্দির সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সুপ্রতিষ্ঠিত করবে। সেটি ছিল তার গুরুদেবের উদ্দেশ্যে তার নিবেদিত নৈবেদ্য এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু তবুও তা এখনও সম্পূর্ণ হয়নি। সেই কাজ সম্পাদন করতে শ্রীল প্রভুপাদের শিষ্যদের অক্ষমতার বেদনা এবং বোঝা শ্রীল প্রভুপাদকে বহন করতে হলো। শ্রীকৃষ্ণের সেবায় তার শিষ্যরা ছিল তার হাতে যন্ত্র। যন্ত্র যদি যথাযথভাবে কাজ না করে তাহলে তাকে সেই দুর্ভোগ ভুগতে হয়। ঠিক যেমন কারো হাত অথবা পা যদি যথাযথভাবে কাজ করতে অক্ষম হয় তাহলে শরীরকে সেই জন্য কষ্ট ভোগ করতে হয়। তার বাসনা রূপদান করতে তার শিষ্যদের এই অক্ষমতা ছিল তারই ব্যর্থতা। এইভাবে জন্মাষ্টমীর দিন কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধনে তাদের অক্ষমতার জন্য তিনি এক অপ্রাকৃত শোক অনুভব করেছিলেন। শ্রীল প্রভুপাদের এই বিরক্তি যদিও ছিল অপ্রাকৃত, তবুও তা ছিল বাস্তব। কেবলমাত্র শিক্ষা দেওয়ার জন্য তিনি অভিনয় করছিলেন না। তার ভক্তরাও হালকাভাবে তাদের গুরুদেবকে উৎসাহিত করছিল না। তাকে যথাযথভাবে সাহায্য করতে হলে তার শিষ্যদের তার অপ্রাকৃত ভাব হৃদয়ঙ্গম করে সে অনুসারে তার সেবা করতে হবে। প্রভুপাদ তার শিষ্যদের কাছ থেকে ব্যবহারিক এবং বাস্তব সেবা চেয়েছিলেন, তাদের আবেগপ্রবণ সেবা তিনি চাননি। পক্ষান্তরে তিনি চেয়েছিলেন তারা যেন কঠোর পরিশ্রম করে। ভগবত ভক্তি নিষ্ক্রিয় নয়, তা হচ্ছে প্রবলভাবে সক্রিয় এবং বেগবান। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন তার শিষ্যরা যেন তার গুরুদেবের সেবায় তাকে সাহায্য করে। সেই সেবা সার্থক হলে সমস্ত পৃথিবী দুর্দশার কবল থেকে মুক্ত হতে পারবে। সিমেন্ট জোগাড় করা ছিল মস্ত বড় সমস্যা। সুরভি, গুণার্ণব, তেজস এবং অন্যান্য সকলের সর্বক্ষণের চিন্তা এবং প্রচেষ্টা ছিল কি করে সিমেন্ট পাওয়া যায়। মনে হতো যেন সারা ভারতে কোথাও এক বস্তা সিমেন্ট পাওয়া যায় না এবং মাসের পর মাস তারা সরকারের অনুমোদনের প্রতীক্ষা করতে থাকে। তথাকথিত মন্দির উদ্বোধনে শ্রীল প্রভুপাদের আগমনের পর থেকে ভক্তরা প্রতিদিন বাসে করে অথবা রিক্সা করে মথুরায় যেত। যদি কিছু সিমেন্ট, এমনকি কয়েক বস্তা সিমেন্ট পাওয়া যায়। কখনো কখনো তাদের প্রতারিত হতে হতো। একসময় তারা সিমেন্টের নামে 20 বস্তা ভেজাল জিনিস পেয়েছিল। সেটি যখন একটি স্তম্ভ নির্মাণের জন্য ব্যবহার হয় তখন 4 দিন তা নরম ছিল এবং অবশেষে তা ধসে পড়ে। অবশেষে কাজ পূর্ণ করার জন্য যখন যথেষ্ট সিমেন্ট পাওয়া গেল তখন ভক্তরা নিশ্চিতভাবে অনুভব করেছিল যে তা সম্ভব হয়েছে কেবল শ্রীল প্রভুপাদের উপস্থিতির প্রভাবে। সেই সিমেন্ট এসে পৌঁছালে শ্রীল প্রভুপাদ গুণার্ণবকে দিয়ে প্রতিটি বস্তা গুনিয়েছিলেন। সকাল 8টা থেকে রাত 9:30 পর্যন্ত ট্রাকে করে মাল আসতে থাকে। প্রতিটি ট্রাক থেকে 4 জন কুলি ভারী ভারী বস্তাগুলি বহন করে গুদামে রাখছিল। কাগজ আর কলম হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে গুণার্ণব প্রতিটি বস্তা গুনেছিল। শ্রীল প্রভুপাদ কয়েকবার তার ঘর থেকে বেরিয়ে এসে গম্ভীরভাবে তা পর্যবেক্ষণ করেন। রাত্রিবেলা সিমেন্টের বস্তা গুদামজাত করা সম্পূর্ণ হলে শ্রীল প্রভুপাদ গুণার্ণবকে ডাকেন। ক বস্তা হলো? শ্রীল প্রভুপাদ জিজ্ঞাসা করেন এবং গুণার্ণব তাকে সেই সম্বন্ধে জানায়। সব কিছু কি এখন তালা দিয়ে রাখা হয়েছে? প্রভুপাদ জিজ্ঞাসা করেন। হ্যাঁ শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ সিমেন্টের সম্বন্ধে এমনভাবে কথা বলছিলেন যেন তিনি সোনা সম্বন্ধে কথা বলছেন। 1975 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শ্রীল প্রভুপাদ আবার ব্যাপকভাবে ভ্রমণ করেন। পূর্ব দিকে টোকিও এবং হাওয়াই হয়ে তিনি লস অ্যাঞ্জেলেসে যান। ভ্রমণের সময় তিনি সংবাদ পান যে রামনবমীর দিন বৃন্দাবনের মন্দির উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যপাল শ্রীযুক্ত রেড্ডি নিমন্ত্রণ স্বীকার করেছেন। তিনি সুরভির কাছ থেকেও একটি উৎসাহ উদ্দীপক বিবৃতি পান, যাতে সে তাকে আশ্বাস দিয়েছিল যে নির্ধারিত দিনে মন্দির উদ্বোধন হবে। তুমি যে সব কিছু যথাসময়ে তৈরি হবে বলে আশা করছো তাতে আমি খুব অনুপ্রাণিত হয়েছি। শ্রীল প্রভুপাদ লিখেছিলেন, আমি সেটিই চাই। তারপর শ্রীল প্রভুপাদ মেক্সিকো সিটি এবং ভেনেজুয়েলার কারাকাসে গিয়েছিলেন। তিনি দ্রুত গতিতে ভ্রমণ করছিলেন এবং পথে মায়ামি, আটলান্টা, ডালাস এবং নিউ ইয়র্কে থামেন। সবই ভারত থেকে বেরোবার 1 মাসের মধ্যে। তারপর তিনি লন্ডন যান।
তেহরানে থামেন এবং 16 মার্চ ভারতে ফিরে আসেন। সেটি ছিল 10 বছরের মধ্যে প্রভুপাদের অষ্টমবার পৃথিবী প্রদক্ষিণ। মায়াপুর 23 মার্চ 1975। সেই বছর গৌর পূর্ণিমা মহোৎসবে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 500 ভক্ত এসেছিল এবং শ্রীল প্রভুপাদ শস্যক্ষেত্রের মধ্য দিয়ে প্রাতভ্রমণ করার সময় রাধামাধব মন্দিরে প্রবেশ করার সময় অথবা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করার সময় সর্বক্ষণই ছিলেন মুখ্য আকর্ষণ। প্রতিদিন সকালে ক্লাসে ভাষণের পর তিনি শিষ্য পরিবৃত হয়ে মন্দির পরিক্রমা করতেন। বিগ্রহ বেদির দুপাশে সিলিং থেকে ঝোলানো ছিল দুটি বড় বড় ঘণ্টা এবং শ্রীল প্রভুপাদ বিগ্রহ পরিক্রমা করার সময় সেই ঘণ্টার দড়ি ধরে কয়েকবার সেটি বাজাতেন আর ভক্তরা তখন তাকে ঘিরে প্রবলভাবে কীর্তন করত। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে ভক্তরা তখন প্রবলভাবে নৃত্য করত। গভীর তৃপ্তির হাসিতে উদ্ভাসিত হয়ে শ্রীল প্রভুপাদ শ্রী বিগ্রহের সামনে দিয়ে হেঁটে গিয়ে অন্য ঘণ্টাটির দড়ি ধরে আবার জোরে জোরে বাজাতেন। এইভাবে প্রায় 6 বার প্রদক্ষিণ করার পর তিনি মন্দির ত্যাগ করতেন আর আকাশ বাতাস মুখরিত করে ভক্তরা কীর্তন করতে থাকত। সকালের উজ্জ্বল সূর্যালোকে মন্দির থেকে বেরিয়ে এসে তিনি প্রশস্ত সিঁড়ি বেয়ে ঘরে ফিরে যেতেন। গভর্নিং বডি কমিশনের বাৎসরিক সভা শ্রীল প্রভুপাদ পুনরায় পর্যবেক্ষণ করেছিলেন এবং ব্যক্তিগতভাবে তাদের সিদ্ধান্তগুলি অনুমোদন করেছিলেন অথবা সংশোধন করেছিলেন। ইসকন সত্যিই বর্ধিত হচ্ছিল, কিন্তু প্রভুপাদ যে কথা তার এক বন্ধু মাদ্রাজের বয়স্ক গোপালাচার্যকে বলেছিলেন, শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠান অভিন্ন। ভক্তরা যদি শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠানের কথা চিন্তা করে তাহলে তারা কখনোই শ্রীকৃষ্ণকে ভুলে যাবে না। প্রতি বছর ভারতে গৌর পূর্ণিমা মহোৎসবে ভক্তদের অংশগ্রহণ করতে নির্দেশ দিয়ে শ্রীল প্রভুপাদ তার অপ্রাকৃত প্রতিষ্ঠান ইসকনের অপ্রাকৃত ভিত্তি সুদৃঢ় করছিলেন। এইভাবে তার শিষ্যদের সংঘবদ্ধ করার জন্যই তিনি মায়াপুর, বৃন্দাবন আদিধামে ইসকনের কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য এত প্রবলভাবে সংগ্রাম করেছিলেন। মায়াপুর এবং বৃন্দাবনের পবিত্র আশ্রয় তিনি তার প্রতিটি অনুগামীর কাছে প্রসারিত করতে চেয়েছিলেন, বর্তমানে এবং ভবিষ্যতে। ধীরে ধীরে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের প্রভাবে সমস্ত পৃথিবী রক্ষা পাচ্ছিল। বৃন্দাবন 16 এপ্রিল। শ্রীল প্রভুপাদ যখন অবশেষে কৃষ্ণ বলরাম মন্দির উদ্বোধনের জন্য উপস্থিত হলেন, তখন মন্দিরের উপর 3টি সুউচ্চ গম্বুজ দর্শন করে তিনি আনন্দোচ্ছল বিস্ময় প্রকাশ করেছিলেন। গম্বুজ 3টি তৈরি হয়েছিল 8 মাসের মধ্যে। গতবার সেখান থেকে তার চলে যাওয়ার পর 4তলা আন্তর্জাতিক অতিথিশালাটিও তার অনুপস্থিতিতেই তৈরি হয়েছে। সুরভি দিনরাত কাজের পর্যবেক্ষণ করেছে যাতে যথাসময়ে সব কিছু তৈরি হয়। মধ্যিখানে সুউচ্চ গম্বুজটি এবং তার দুপাশে 2টি গম্বুজ মন্দিরের 3টি বিগ্রহ বেদির উপরে অবস্থিত ছিল এবং তাদের আকৃতি ছিল অপূর্ব। তাদের সেই অপূর্ব সুন্দর আকৃতি মনকে স্বাভাবিকভাবে ঊর্ধ্বগামী করে জড়জগতের অতীত চিন্ময় অস্তিত্বে উন্নীত করত। সেই গম্বুজগুলির সৌন্দর্য এবং শক্তি মনে করিয়ে দিত যে তার নিচে রয়েছেন পরমেশ্বর ভগবানের শ্রী বিগ্রহ। মন্দিরের উদ্দেশ্য হচ্ছে মানুষের জ্ঞানের আলোক প্রদান করা, অজ্ঞানান্ধকার দূর করা এবং সেই গম্বুজগুলি অপূর্ব সুন্দরভাবে সেই উদ্দেশ্য ব্যক্ত করছিল। কয়েক মাইল দূর থেকে তাদের দেখা যেত যেন বৃন্দাবনের দৃশ্যাবলীর মধ্যে শ্রী শ্রী কৃষ্ণ বলরামের আরাধনার মাহাত্ম্য প্রকাশ করে তারা বিরাজ করছে। প্রতিটি গম্বুজের উপরে ছিল 3টি গোলক, নিম্ন, মধ্য এবং ঊর্ধ্বলোকের প্রতীক। সমন্বিত একটি তামার কলস এবং তার উপর পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সুদর্শন চক্র। সুদর্শন চক্র শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং মন্দিরের উপর এই মহিমামণ্ডিত প্রতীকটি দর্শন করার ফলে ভক্তরা তৃপ্ত এবং আশ্বস্ত বোধ করেন। অতিথিরা পর্যন্ত তা দেখে শ্রদ্ধা এবং বিস্ময়ে অভিভূত না হয়ে পারত না। সুদর্শন চক্রের উপরে ছিল তামার বিজয় পতাকা। ঘুরে ঘুরে মন্দিরের কাজ দেখতে দেখতে তিনি বারবার গম্বুজগুলির দিকে তাকাতে থাকেন। তিনি বলেন, ও, এই গম্বুজগুলি খুব সুন্দর হয়েছে, তোমাদের কি মনে হয়? ভক্তদের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করেন, ওগুলি অপূর্ব সুন্দর। ভক্তরা বলে ওঠে, হ্যাঁ। শ্রীল প্রভুপাদ হেসে বলেন, সব কিছু দেখেই বোঝা যাচ্ছে সুরভি কি সুন্দরভাবে কাজ করেছে। প্রভুপাদ সুরভির দিকে তাকান, যে গত কয়েক সপ্তাহে খুব অল্পক্ষণের জন্য কেবল ঘুমোতে পেরেছে, কিন্তু আমি সেই কথা বলতে পারি না। আমি কেবল তোমার সমালোচনা করছি।
কেননা সেটিই হচ্ছে আমার কাজ। আমার কাজই হচ্ছে সর্বক্ষণ শিষ্যের সমালোচনা করা। বাৎসরিক ভারত তীর্থযাত্রার অঙ্গ হিসাবে বৃন্দাবন মন্দিরের উদ্বোধনে পৃথিবীর বিভিন্ন ইস্কন কেন্দ্র থেকে প্রায় 600 ভক্ত এসেছিল। সবচাইতে বড় আকর্ষণ ছিল বৃন্দাবনের মন্দির উদ্বোধন এবং সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা। পুরোদমে প্রস্তুতি চলছিল, পরিষ্কার করা, সাজানো, রান্না করা। বহু আজীবন সদস্য এবং অতিথি এসেছিলেন এবং তারা 40টি ঘর সমন্বিত অতিথিশালায় বাস করছিলেন। প্রভুপাদের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হলো। তার এই মন্দির হয়তো বৃন্দাবনের সবচাইতে সুন্দর এবং সবচাইতে ঐশ্বর্যমণ্ডিত মন্দির। অবশ্যই তা ছিল ভগবত ভক্তির আবেগে উচ্ছল এবং প্রচারের উদ্দীপনায় উজ্জ্বল সবচাইতে প্রাণবন্ত মন্দির। এবং তার সঙ্গে সংযুক্ত ছিল কৃষ্ণভক্তিপরায়ণ অতিথিদের থাকবার জন্য সবচাইতে সুন্দর অতিথিশালা। ঘুরে ঘুরে দেখতে দেখতে শ্রীল প্রভুপাদ এক প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন। সেখানকার মর্মরের মেঝে অদ্ভুত স্বচ্ছ এবং উজ্জ্বল। এটি আমেরিকার কোনো ভাড়া বাড়ি নয়, যা অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে একটি মন্দির, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত বৈকুণ্ঠের মন্দিরের মতো। এটি হচ্ছে পৃথিবীতে স্বর্গ। প্রভুপাদ বলেন, আমার মনে হয় এটি ভারতে অন্য সমস্ত মন্দিরকে অতিক্রম করে গেছে। শ্রীল প্রভুপাদ হাসতে হাসতে তমাল গাছটির সামনে এসে দাঁড়ালেন। তার সুন্দর শাখাগুলি উঠোনের একদিক জুড়ে বিস্তৃত হয়ে আছে এবং তখন তার মনে পড়ে গিয়েছিল মন্দির তৈরির কাজ যখন শুরু হয় তখন সেটি কেটে ফেলার কথা হচ্ছিল, কিন্তু তিনি তাতে বাধা দিয়েছিলেন। তমাল গাছ শ্রীমতী রাধারানীর লীলার সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তা অতি বিরল। বৃন্দাবনে হয়তো কেবল 3টি মন্দিরের প্রাঙ্গণে তা রয়েছে, একটি এখানে, অন্যটি সেবাকুঞ্জে এবং আরেকটি রাধা দামোদর মন্দিরের প্রাঙ্গণে। প্রভুপাদ বলেন যে এই তমাল গাছটি যে এত সুন্দরভাবে বর্ধিত হচ্ছে তা থেকে বোঝা যায় যে ভক্তরা যথার্থ ভক্তি অনুশীলন করছে। মন্দির যে সত্যি সত্যি সম্পূর্ণ হয়েছে সেই বিষয়ে নিশ্চিত হয়ে শ্রীল প্রভুপাদ মন্দির এবং অতিথিশালার ঠিক মাঝখানে তার আবাসগৃহে প্রবেশ করলেন। অনেক ব্যাপারেই তার মনোনিবেশ করার ছিল এবং বহু শিষ্য সেখানে সমবেত হয়েছিল। এইভাবে রমণরীতিতে যেখানে কোনো মন্দির ছিল না, ভগবানের শুদ্ধ ভক্ত বাসনা করলেন একটি মন্দির হোক এবং ভগবানের প্রেমময়ী সেবা হোক। এবং একসময় যা ছিল একটি খালি জমি তা এখন তীর্থস্থানে পরিণত হলো। এমনই হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের বাসনার বল। এখানেই 6ষ্ঠ অধ্যায় সমাপ্ত।